द्विज शिरोमणे नमय श्री मोते भक्ति कुसुम श्रमणाय वै विष्णु पदाय देवाय कृपा वेदये नमो नमः श्री गौड़ करुणा मूर्ति कृपा पूर्ण कले वरं श्री भक्ति कुसुम वंदे राधा कुंज निवासिनम नमयो मे विष्णु पदाय कृष्ण प्रेषिताय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने वंदे वृंदावन गुरु कृष्ण कमल लोचन वल्लभी वल्लभं देवं श्री राधा लिंगित विग्रहं वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहुदित गौरुदय पुष्पवंत चितिरौ छन्दौ तमुनुदौ अजानुलंबित भुजौ कनकाबदातौ संकीर्तनैक पीतरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुग धर्मपालौ वंदे प्रिय करुणायवतारो वृंदावै तुलसी देवै प्रियावै केशव सच कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः महाप्रसादे जननी सर्व सौभाग्यवर्धिनी आदि वेदी हरनित्यं तुलसी तंग नमः सेतुते जयिचे राधा तुयिचे वृंदा एकी जे स्वरूप तथापि से वृंदावती হয় রসকূপ যে তোমার শরণ লয়ে তার বাঞ্ছা পূর্ণ হয় कृपा करे करो तारे वृंदावनवासी राधांग रासेश्वरींग रमांग गोविंद मोहिनी पौरांग वृषभानु सुतांग देवी तंग नमामि हरि प्रिय कृष्णाय वासुदेवाय हर हे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदाय नमो नमः श्री रूपी सनातन रघुनाथ भट्ट गोपाल भट्ट रघुनाथ दास श्रीजीवी गोस्वामी पद की जय এই ছয় গোসারি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিশিত পুরন চরণ বন্দন যাহতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিশিত পুরন জয় গোসাই করি চরণ বন্দন যাহতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরন এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন জয় গোসাই করি চরণ
যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন জয় গোসাই করি চরণ বন্দন যাহতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন এই জয় গোসাই যার মুই তার দাস তা সবার পদ রেণু মোরে পঞ্চগ্রাম জয় গোসাই যার মই তার হরিব। সবার পদ রেণ মোর পঞ্চগ্রাম আমি তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস জনমে জনমে মুড়ো এই অভিলাষ তাদের চরণ সেবি ভক্ত শোনে হরিব। জনমে জনমে মোর এই অভিলাষ আমি তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস জনমে জনমে মুড়ো এই অভিলাষ তাদের চরণ সেবি ভক্ত শোনে জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মুরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া জয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস হরিব। কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ও নইলে কে বাজানিত ও নইলে কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজনিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজানিত বৃন্দাবনের যুগল ভজন কে বাজনিত গোপী বাবে ভজন লীলা কে বাজানিত গোপী ভাবে ভজন লীলা কে বাজনিত নইলে কে বাজানিত কে বাজনিত আমার ছয় গোসাই না জানালে কে বাজানিত জয় গোসাই না জানাইলে কে বাজনিত এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা ও প্রকাশ মনির আনন্দে 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 বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আনন্দে 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 বলো হরি ভজ বৃন্দাবন হরিব। বৈষ্ণব পদে মজাইয়া মাগো এই হাত তোলা মানে আত্মসমর্পণ হাত এইভাবে তুলতে হয় অর্ধেক সমর্পণ হলে কখনো কৃষ্ণ কৃপা হয় না দ্রৌপদী এক হাতে ভগবানকে ডেকেছিলেন ভগবান তাকে কৃপা করেননি দুহাত তুলে যখন সমর্পণ করেছিলেন গোবিন্দ অনন্ত আকারে বস্ত্রের মাঝে নিজেকে সৃষ্টি করে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন তাই হরিধ্বনির সময় হাত না তুললে অপরাধ হয় ভগবান হাত কেন দিয়েছেন হাত সচল আছে যদি আমরা না তুলি অপরাধ হবে ভগবান চাইলে হাত কেড়েও নিতে পারেন মা মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন
শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন আনন্দে বলো হরি ভজো হরি বল। গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কয়ে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সবাই কীর্তন করুন। গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরি বল। শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। কেবল মাতাজিরা গাইবেন, তারপর বাবাজিরা গাইবে। দেখি কে এগিয়ে আছেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এত এত মায়েরা একটু করে সাউন্ড বের হলে ভূমিকম্প হওয়ার কথা। বাবাজিরা গাইবে মাইক্রোফোন ছাড়া। দেখি কে এগিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। মায়েদেরকে আরেকটা সুযোগ দেয়া হলো। আগো প্রকৃতির কাছে পুরুষ সর্বদা অধীন থাকে। এই জন্য দেখবে রাধা কৃষ্ণ, সীতারাম, লক্ষ্মী নারায়ণ, প্রকৃতি ব্যতীত পুরুষ কখনো সম্পূর্ণ হয় না। নারীর মাঝে ভগবান বিশেষ শক্তি দিয়েছেন। এই শক্তি দ্বারা সে ভুবনকে জয় করতে পারে। নারী সমাজ এতটা অগ্রসর হচ্ছে, তো এই কুন্ডা গ্রামে যদি আমরা পিছিয়ে থাকি মায়েরা, তাহলে কি হয়? আরেকটা সুযোগ দেয়া হলো। পিছনে মায়েরা সবাই মিলে করো কীর্তন, দেখবে একটা স্পন্দন হবে, একটা কম্পন হবে। মায়েদেরকে আরেকটা সুযোগ দেয়া হলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আগের চেয়ে অনেকটাই বেড়েছে। পিছনে যারা আছেন কেবল তারা বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। সবাই মিলে
মিলে গাইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Vivo Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare Vivo Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Vivo Hare Rama Rama Hare Hare Jaya Radhe 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 এবার সমর্পণ হবে গৌরাঙ্গের চরণে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর প্রেমানন্দে জয় জয় শ্রী রাধে শ্যাম সমবেত অমৃত পিপাসু ভক্ত মণ্ডলী, আজ আমরা সবাই একত্রিত হয়েছি কলিযুগ পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা স্থিত কুন্ডা গ্রামস্থ শ্রী শ্রী গৌর মন্দির প্রাঙ্গণে দুদিন ব্যাপী সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের মিলন মেলায় আজকের এই কুন্ডা গ্রামস্থ শ্রী শ্রী গৌর মন্দির প্রাঙ্গণ মুখরিত। আমি সর্বাগ্রে বহু দূর দূরান্ত থেকে যে সকল ভক্তরা উপনীত হয়েছেন, উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি।
বাঞ্ছা কল্পতরুবাশ্চ কৃপা সিন্ধু বয়বৎস পতিতানং পাবনেব বৈষ্ণবে নমো নমঃ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের রাতুল রাঙ্গাচরণে। আয়োজনকারী ভক্তবৃন্দ ওনারা জয়যুক্ত হন। 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠানের অধিবাসের প্রারম্ভিকায় এই 2 দিন ব্যাপী কথামৃত আমাদের প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ বপন করুক এবং ধীরে ধীরে সেই বীজ অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করুক। আমার উপর আদেশ করা হয়েছে শ্রীমদ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কথা পরিবেশন করার জন্য। আমি সেই দিক থেকে অবাজন। এই ব্যাস আসনে বসার বিন্দুমাত্র যোগ্যতাও আমার নেই, তথাপি কেবল আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণব মহাত্মন যারা আছেন তাদের চরণ দুলিতে অভিষিক্ত হওয়ার আকিঞ্চনেই আপনাদের চরণ তলে ছুটে আসা। কাজে আপনাদের চরণ ধুলিকে শিরে ধারণ করত আপনাদেরই আদেশ ক্রমে আজকের যে নির্ধারিত বিষয় শ্রীমদ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কথা, আমরা সেই কথায় গমন করছি। শ্রীমদ ভগবত গীতা যে গ্রন্থে ভগবান নিজ মুখে কথা বলেছেন। আমাদের সনাতন ধর্মের বহুবিধ শাস্ত্র আছে বাবা, কিন্তু কোন গ্রন্থে ভগবান নিজের মুখে কথা বলেন নাই। কেবল গীতাতে ভগবান নিজের মুখে কথা বলেছেন। ভগবান আপন মনের মাধুরী মিশিয়ে ভবরোগগ্রস্ত অর্জুন, যিনি আমাদের প্রত্যেকের প্রতিনিধি, তার ভবরোগকে নিরাময় করার চেষ্টা করেছেন। অপূর্ব মধুর কথা ভগবান বলেছেন। অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে বাবা, মুখে তার কোনো কথা নেই, কেবল 2-1টা জিজ্ঞাসা ছাড়া। 85টি জিজ্ঞাসা করেছেন অর্জুন। গীতায় মোট শ্লোক সংখ্যা 700টি। এই 700টি শ্লোকের মাঝে অর্জুনের শ্লোক কেবল 85টি। 85টি জিজ্ঞাসা করেছেন অর্জুন, আর ভগবান 574টি শ্লোকে সেই জিজ্ঞাসার উত্তর প্রদান করেছেন। 700টি শ্লোক গীতায়, ভগবানের 574টি, অর্জুনের 85টি, সঞ্জয়ের 40টি, আর ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। এই হচ্ছে 700 শ্লোক। অর্জুনের 85টি জিজ্ঞাসা ছাড়া আর কোনো জিজ্ঞাসা নেই। তবে ওই জিজ্ঞাসাগুলো অত্যন্ত বিনম্র চিত্তে, কেমন করে তত্ত্বদ্রষ্টার কাছে জিজ্ঞাসা করতে হয়, প্রশ্ন করতে হয়, আমরা অনেকেই সেটা জানি না। প্রশ্ন তো হৃদয়ে জাগবেই, আর প্রশ্ন যদি হৃদয়ে না জাগে উত্তর আমরা কি করে খুঁজে পাব? প্রত্যেকটা মানুষের হৃদয়েই কৌতূহল আছে, আর কৌতূহল না জাগলে, অনুসন্ধিৎসু না হলে আমরা কখনো প্রকৃত তত্ত্ব খুঁজে পাব না।
অর্জুনের হৃদয়েও প্রশ্ন জেগেছে, কিন্তু সেই প্রশ্ন কিভাবে করতে হয়েছে সেটাও তিনি জগৎ জীবকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটা কে দিয়েছেন? ভগবান কৃষ্ণ। কাকে উদ্দেশ্য করে? অর্জুনকে উদ্দেশ্য করে। ভগবান প্রশ্ন করার পদ্ধতি জানিয়ে দিলেন, কিভাবে প্রশ্ন করতে হবে। তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদ্রষ্টা গুরুদেবের নিকটে প্রথমে গিয়ে তাকে দণ্ডবোধ প্রণাম নিবেদন করতে হবে। দণ্ডবোধ প্রণাম কেন? আমরা সনাতনীরা দেখবেন, রাস্তায় যদি কারোর সঙ্গে দেখা হয়, আমরা এই দুটি হাত জোড় করে বলি নমস্কার, বলি তো বাবা? এই নমস্কার শব্দটির অর্থ কি? অনেকেই হয়তো আমরা জানি না। এখন অনেকেই রাস্তায় একে অপরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হরে কৃষ্ণ বলছেন, জয় রাধে বলছেন, জয় নিতাই বলছেন, জয় গুরু বলছেন, জয় কানাই বলছেন, জয় গৌর বলছেন, রাধে রাধে বলছেন, শ্রী রাধে বলছেন। কিন্তু আমাদের বৈদিক যে গ্রন্থ বেদান্ত সূত্র, ওই বৈদিক গ্রন্থ আমাদেরকে বলছেন, সনাতনীদের মূল সংস্কৃতি হচ্ছে একে অপরকে সৌজন্য সাক্ষাতে নমস্কার বলবে। তো এই নমস্কারটির অর্থের ব্যাখ্যা আমরা অবশ্যই আজ আস্বাদন করব। তাহলে আমরা যারা হরে কৃষ্ণ বলছি, জয় রাধে বলছি, জয় নিতাই বলছি, জয় গুরু বলছি, রাধে রাধে বলছি, শ্রী রাধে বলছি, জয় গৌর বলছি, হ্যাঁ নিশ্চয়ই এগুলো বলাতেও কল্যাণ হচ্ছে আমাদের। দেখবেন অনেকে মোবাইল রিসিভ করে বলেন হরে কৃষ্ণ, মোবাইল রিসিভ করে বলছেন রাধে রাধে, কে বলছেন? নতুবা পাশ্চাত্য সংস্কৃতি মোবাইল রিসিভ করে বলা হয় হ্যালো, কিন্তু আমরা এখন বলছি হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, কে বলছেন? এটাকে নাম আবাস বলে বাবা। নাম অষ্টাকমের 8টা শ্লোক রয়েছে, 8টা শ্লোক। সেখানে বলা হয়েছে কেউ যদি সংকেতে বায়া বাসে ভগবানের নাম করে, কেউ যদি সংকেতে ভগবানের নাম করে কিংবা আবাসেও ভগবানের নাম করে। সংকেত আবাস এই দুটো শব্দ একটু বোঝা দরকার। আবাস মানে হচ্ছে কেউ যদি তার সন্তানের নাম ভগবানের নামে রাখে, সে ভগবানকে ডাকছে না, ডাকছে তার সন্তানকে, কিন্তু সেই নামটা যেহেতু ভগবানের নামে, সন্তানকে ডাকলেও তার ভীষণ পাপরাশি নষ্ট হয়ে যাবে। সন্তানের নাম রেখেছো ভগবানের নামে। প্রমাণ কোথায় আছে বাবা? শাস্ত্রে কি তার প্রমাণ আছে? নিশ্চয়ই প্রমাণ আছে।
যারা শ্রীমদ্ ভাগবত পড়েছেন তারা জানেন অজামিল নামে এক ব্রাহ্মণ ছিলেন, যিনি তার ছেলের নাম রেখেছিলেন নারায়ণ। প্রথমেই কিন্তু রাখেননি গো। দেখুন, আমরা গীতার একটা শ্লোকের আঙ্গিকে শুনছি, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। অজামিল তার ছেলের নাম নারায়ণ রাখলেন। নারায়ণটা তিনি প্রথমেই রাখেননি। অজামিল প্রথম জীবনে খুবই সদাচারী ব্রাহ্মণ ছিলেন। নিত্য তিনি বেদ পাঠ করতেন। বেদ পাঠ না করে জল পর্যন্ত গ্রহণ করতেন না। সেই অজামিল ভগবানকে সেবা না দিয়ে কিচ্ছুটি গ্রহণ করতেন না, কিছুই গ্রহণ করতেন না। খুবই সদাচারী ছিলেন, সদ আচরণশীল অজামিল। সাধু সেবা করতেন, ভক্ত বৈষ্ণব এবং সদাচারী ব্রাহ্মণদেরকে তিনি শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন। কিন্তু মুহূর্তের মাঝে সেই অজামিলের হৃদয়ে বৃত্তি একদিন পরিবর্তন হয়ে গেল। কারণ ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, দৈবী আশা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমার মায়া ত্রিগুণাত্মিকা, অর্থাৎ আমার মায়া ত্রিগুণাত্মিকা শক্তি। কেউ সহজে এই মায়ার কবল থেকে বের হয়ে আসতে পারে না। ত্রিগুণাত্মিকা মানে কি মা? তিনটা গুণের দ্বারা আবিষ্ট। তাহলে তিনটা গুণ কি? যারা শ্রীমদ্ ভগবত গীতায় আপনারা 18টি অধ্যায় পড়েছেন, সেই 18টা অধ্যায়ের মাঝে একটা অধ্যায় রয়েছে যার নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। গুণত্রয় বিভাগ যোগ। 18টা অধ্যায়ের মাঝে একটা অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। ভগবান চমৎকার ভাবে এই অধ্যায়ে আমাদেরকে বিশেষ শিক্ষা প্রদান করেছেন। এই গুণত্রয় বিভাগ যোগটা কত নম্বর অধ্যায় কেউ কি বলতে পারবেন? 14তম অধ্যায়। ইয়েস, এই 14তম অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায়ে মোট শ্লোক সংখ্যা হচ্ছে 27টি। মোট শ্লোক সংখ্যা 27। ভগবান 26টি শ্লোকে কথা বলেছেন, আর অর্জুন একটা শ্লোকে প্রশ্ন করেছেন। গুণত্রয় বিভাগ যোগ 14তম অধ্যায়, 27টি শ্লোক, ভগবানের 26টি শ্লোক, আর অর্জুনের হচ্ছে একটা শ্লোক। এই গুণত্রয় বিভাগ যোগ। এই গুণত্রয় বিভাগ যুগে গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। গুণ সম্পর্কে ভগবান আলোচনা করেছেন। আমরা গীতাতে 3টা গুণের কথা জানতে পারি। একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে রজ, আর একটা হচ্ছে তম। 3টা গুণ, সত্য, রজ, তম। দেখবে মা দুর্গার হাতের মাঝে একটা ত্রিশূল আছে, আছে না? এই ত্রিশূলের মাঝে শূল কয়টা? 3টা। এই 3টা শূল মানে 3টা গুণের প্রতীক, অর্থাৎ সত্য, রজ, তম। 3টা দুঃখের প্রতীক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এগুলো শ্রীমদ্ ভগবত গীতায় আছে। আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আদি
দৈবিক দুঃখ। এই যে দুঃখগুলো আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, নিশ্চয়ই একটু জানা দরকার, একটু স্পর্শ করা প্রয়োজন। এই দুঃখগুলো কি? আধ্যাত্মিক দুঃখ মা, যে দুঃখগুলো মানুষ জন্মের সঙ্গে নিয়ে আসে। হরিবল, ঘুমানো যাবে না মা। আধ্যাত্মিক দুঃখ, যে দুঃখগুলো মানুষ জন্মের সঙ্গে নিয়ে আসে। কলি মহারাজের 3টা শিষ্য রয়েছে। শিষ্য কয়টা? 3টা। একটা হচ্ছে আলস্য, 2 নম্বর নিদ্রা, 3 নম্বর কলহ। মানুষ যখন ভগবানের কথা শ্রবণ করতে আসবে, কলি মহারাজ এই 3টা শিষ্যকে পিছনে পিছনে পাঠিয়ে দেন। সাবধান, জীব যেন ভগবানের কথা শুনতে না পায়। সময় পেলে, সুযোগ পেলে তোমরা গিয়ে তাদের ঘাড়ে বসবে। এই জন্য আলস্য পিছনে পিছনে দৌড়ে, নিদ্রা পিছনে পিছনে দৌড়ে, আর কলহ পিছনে পিছনে দৌড়ে ভগবানের কথায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে, মনোযোগ নষ্ট করতে। আলস্য কি? যে কিরে শ্যামানন্দের মা গীতা পাঠে যাবে না? 2 দিন আছে, আজকে না, দেখি আগামীকাল যদি সময় পাই। আছে কি না এরকম মানুষ? অনেকেই বলছে আজকে না, 2 দিন সময় আছে, কালকে যাব। এই যে আলস্য, বুঝতে হবে কলির শিষ্য তার ঘাড়ে বসে গেছে। কিরে রমাকান্তর মা যাবি না? যাব তো ঠিকই রে, নাতিটার শরীরটা ভালো না, দেখি যেতে পারি কিনা। সংসারে সমস্ত কাজ করার ক্ষেত্রে সময় আছে গো, সাধু সঙ্গ করার ক্ষেত্রে সময় নাই। সময় কখন? যখন ইনভ্যালিড আমরা হয়ে যাই, বয়স হয়ে গেছে, সংসারে কেউ ভালোবাসে না। সরকারি চাকরিজীবী যারা 59 বছর বয়সে, তাদেরকে অবসর দিয়ে দেয়া হয়। কারণ কি? আমি ইনভ্যালিড হয়ে গেছি, আমার পক্ষে চাকরি করা সম্ভব নয়। বসে বসে কয়েক টাকা ভাতা দেয়া হয়, বসে বসে তুমি খাও। মা বৃদ্ধা হয়ে গেলে বৌমার হাতে চাবি দিয়ে বলে, মারে আমার পক্ষে সংসার সামলানো সম্ভব নয়, যেভাবে পারি সংসার সামলা। ছেলেকে বলে, আমার কাছে এনে টাকা রাখিস না, কোথায় রাখি মনে থাকে না। সরকার ইনভ্যালিড হওয়ার কারণে আমাকে চাকরি থেকে অবসর দিল, সংসার আমাকে অবসর দিল, বৌমার হাতে সংসারের চাবি দেওয়ালো। আর এই অবসর সময়টা আমরা ভগবানকে ভজনা করার জন্য রেখে দেই। এই বয়সে তো আমি নিজেকেই সামলাতে পারি না, ভগবানকে কি করে ডাকবো গো? 70 বছরের কোন দাদুকে যদি বলি, ও দাদু চলো না একটু কুন্ডা গৌর মন্দিরে একটু কৃষ্ণ কথা শুনতে যাই, দাদু বলবে, ভাই রে আমার তো ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়। 65 বছরের ঠাম্মাকে যদি বলি, ও ঠাম্মি চলো না একটু কুন্ডা গৌর মন্দিরে যাই, একটু কৃষ্ণ কথা শুনবো, বলে, ভাই রে আমি তো এক জায়গায় বসে থাকতে পারি না। ঠিক বলছি? যে বয়সে আপনি আপনার শরীরকে সাপোর্ট করতে পারেন না, ভগবানকে কি করে ডাকবেন? 1/3 সনাতনী হিন্দু সমাজের মানুষের মাঝে একটা কুসংস্কার, একটা কুসংচেতনা কাজ করে সাধন ভজন করার এখনো আমাদের সময় হয় নাই। সময় কখন? একটু বয়স হোক, তারপর ভগবানকে ডাকবো। সরকারি চাকরিজীবী যারা, তারা মনে করেন একটু অবসর নিয়ে নেই, তারপর ভগবানকে ডাকবো। অনেক মায়েরা মনে করে ছেলেটাকে বিয়ে করিয়ে সংসারটা বউকে বুঝিয়ে দিয়ে তারপর আর একটা গীতা পাঠ মিস করব না। এরকম অনেকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সারা বাংলায় আনাচে কানাচে ঘুরে বেড়াই, 64 জেলার আনাচে কানাচে। এক মাসিকে বললাম, ও মাসি সপ্তাহে একটা দিন শুক্রবার একটু মন্দিরে আসতে পারো, একটু কৃষ্ণ কথা শুনতে পারো? 6 দিনেই তো সংসারকে সময় দিচ্ছ, 2 ঘন্টা সময় একটু মন্দিরে আসো। মাসি বলে, বাবা
সামনের ফাল্গুনে আমার ছেলেটার বিয়ে, ওই ছেলেটাকে বিয়ে করিয়ে সংসার বউকে বুঝিয়ে দিয়ে তারপর এক শুক্রবার মিস হবে না। ফাল্গুনে ছেলেকে গোটা করিয়ে বিয়ে দিল, জ্যৈষ্ঠে আবার দেখা, ও মাসি শুনলাম ছেলেকে গোটা করিয়ে বিয়ে দিয়েছ, আসো না কেন মন্দিরে? বলে বাবা রে, ইচ্ছে ছিল শাশুড়ি হব, বাবা কলিযুগ হয়ে গেলাম নতুন বউ। গীতা পাঠে আসা হলো না গো। যদি বলো পরে করব, সময় হয় নাই, জীবনে কোনোদিন করা হবে না। শৈশবে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বানায় আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমে রতার আসে। বৃদ্ধ যখন আমি হব তখন একটা ভয় থাকে, কখন জানি মরবো, একটু ভগবানকে ডাকি। এই জন্য যমরাজ নাম শুনেছেন? যমের নাম শুনে নাই এমন কেউ নাই। আচ্ছা, ওই যে আমরা কথা বলছিলাম গীতার একটা শ্লোকের আঙ্গিকে নাম আবাস, আমরা তো সংসারে কত নাম রাখি গো, স্যান্টু, মন্টু, পিন্টু, কোন পিন্টু থাকলে আমায় ক্ষমা করিয়েন, পিন্টু, স্যান্টু, মার্বেল, ভাওয়েল, পাগলু, রুমিও, এগুলো সনাতনীরা এখন নাম রাখে। আজকে গীতার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ভাগবতের সঙ্গে কোনো সম্পর্ক নাই। চৈতন্য চরিতামৃত যেটা গৌর হরির অপ্রাকৃত লীলা, কলিযুগের মানুষের আস্বাদ্য, আমরা আগামীকাল গৌর লীলা শ্রবণ করব, যেহেতু গৌর মন্দিরে আমরা কথা শ্রবণ করছি, আর আজকে গীতার আঙ্গিকে শুনবো। আচ্ছা বলুন তো, যে নামগুলো আমরা রাখছি অর্থ কি জানার চেষ্টা করি? আচ্ছা পিন্টু, বলুন তো এই নামটার অর্থ কি? পিন্টু মানে দুইটা পিন, এটা কি অর্থ মা? পিন টু, দুইটা পিন, এটা কি অর্থ বলুন? আজ থেকে 30 বছর পিছিয়ে যান, 20 বছর পিছিয়ে যান, দেখবেন আপনাদের বংশ তালিকায় বাবা, দাদু, দাদুর বাবা, তাদের নাম দেখবেন মধুসূদন, অরিসূদন, মাধব, মুকুন্দ, বাসুদেব, গোবিন্দ, জনার্দন, পতিত পাবন, জগন্নাথ, রাধাবল্লভ, ব্রজবিহারী, ব্রজনাথ, ব্রজেশ্বর, গৌরাঙ্গ, নিত্যানন্দ, এরকম নাম আছে কি নাই? আচ্ছা, এখানে আমার বাবার বয়সী, জেঠার বয়সী, দাদুর বয়সী অনেকেই আছেন। আচ্ছা বলুন, এই যে বংশ তালিকায় আপনারা এই নামগুলো দেখেন, তাহলে হঠাৎ করে নাম চলে আসলো পিন্টু, ভাওয়েল, মার্বেল, এরকম নামও আছে। আপনি অবাক হবেন বাবা, অবাক হবেন। আমি প্রায় জায়গায় এই কথাটা বলি, কারণ কি? কারণ আজকে মানুষ ধর্মটাকে রিচার্জ করার চেষ্টা করছে, ধর্মটাকে জানার চেষ্টা করছে। আজকে এই গীতা পাঠে যেভাবে হাজার হাজার ভক্ত হয়, বলুন আজ থেকে 20 বছর পিছিয়ে এত ভক্ত কি গীতা পাঠে হতো? তার মানে মানুষ জানার চেষ্টা করছে, একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সমাজের বুকে, একটা কম্পন মানুষের মাঝে জেগেছে। এই জন্য এই কথাগুলো জানা প্রয়োজন। আমরা সনাতনীরা একেবারে গর্ভ ধারণ থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত সমস্ত কার্য আমরা শাস্ত্র অনুযায়ী, যজ্ঞ অনুযায়ী করি, এমনকি নামকরণটাও যজ্ঞ। আচ্ছা বলুন, আপনার যদি কোনো সন্তান হয়, নিশ্চয়ই আপনি প্রদীপ জ্বালিয়ে দেন। কখনো কি চেষ্টা করেছেন জানার এই প্রদীপটা কেন জ্বালিয়ে দিতে হয় এবং প্রদীপ জ্বালানোর সময় কি নাম দিতে হয়? এবার এক জায়গায় পাঠে গেলাম, এগুলো অনেক মজার বিষয়, শুনলে হাসবেন আপনারা। এক মা তার ছেলেকে চুল কাটতে নিয়ে এসেছে। সেলুনের যে লোকটা, ও আমার পাঠির খুবই ভক্ত, আমাকে খুব রিকোয়েস্ট করেছে একটু চলুন একটু আমার দোকানটাতে। আমি গেলাম, দোকানে গিয়ে দেখি এক মা তার ছেলেকে চুল কাটতে নিয়ে আসছে। এবার ওই মা
দোকানের যে চুল কাটে লোকটাকে বলছে, দাদা নতুন কি ফ্যাশন এসেছে চুল কাটার, একটু দেখান তো। তা আমি খুব আগ্রহ সহকারে কথাগুলো শুনছিলাম। এক মা তার ছেলেকে চুল কাটতে নিয়ে এসেছে, ফ্যাশন কি ওইটা কাগজে দেখবে, ওই অনুযায়ী ছেলের চুল কাটবে। এবার লোকটা দেখালো, দেখুন দিদি এইরকম ফ্যাশন এখন চলছে, একটাও চয়েস হয় না। তা আমি বললাম, মাতাজি আপনার ছেলের নাম কি? ছেলের নাম ডিজে। ছেলের নাম ডিজে। আমি কই, মাতাজি ছেলের নাম ডিজে, ওই ছেলে করবে কি যে? আমি ভাবতেছি কোন ক্লাসে পড়ে? কয় ক্লাস 5। 5-এ পড়ে ছেলে এসেছ, কোন ফ্যাশন এখন চলছে চুলের, এইটা দেখে চুল কাটাবে, নাম রেখেছ ডিজে, ছেলে যে করবে কি যে? আমি এটা ভাবতেছি। ছেলের নাম রাখে ডিজে, ছেলের নাম ডিজে। আপনি অবাক হবেন, আজকালকার ছেলে মেয়েরা বাবাকে ডাকে পাপ্পা, ডাকে কি ডাকে না? এবার যে বাবাকে পাপ্পা ডাকে, ওই পাপ্পাকে জিজ্ঞেস করো পাপ্পা শব্দের অর্থ কি, বলতে পারবে না। আমি এক লোককে জিজ্ঞেস করেছি, সভাপতি ছিল, আমি একটা অনুষ্ঠানে গিয়েছি, তার মেয়ে বলে পাপ্পা পাপ্পা কাম হেয়ার। আমি বলছি কাকে ডাকলো? কয় আমাকে, আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে। আমি বলছি বাহ, খুব ভালো। তো পাপ্পা যে আপনাকে ডাকলো, পাপ্পা শব্দের অর্থ কি? কয় এটা তো জানি না, এইটাই চলছে মার্কেটও, মার্কেটও এইটাই চলছে, মার্কেটও এইটাই চলছে। আমি বলছি অর্থ জানবেন না? পাপ্পা শব্দের অর্থ কি জানেন? বলছে না প্রভুজি। আমি বলছি পাপ্পা শব্দের অর্থ হচ্ছে পাপী। পাপ্পা শব্দের অর্থ কি? পাপী। এবার ঘুম থেকে উঠে যে বাচ্চা তার বাপকে বলতেছে পাপী পাপী পাপী, জীবনে পুণ্য কাজ করতে পারবে? অর্থ বুঝি না। বাপকে ডাকে ড্যাড, ড্যাড মানে মরা। বাপরে ডাকে ড্যাড, ড্যাড মানে মরা। আচ্ছা বলো তো, মা ডাকের মাঝে যে মধুরতা রয়েছে, মা ডাকের মাঝে যে প্রশান্তি রয়েছে, পৃথিবীর আর কোন ডাকের মাঝে কি এই প্রশান্তি আছে? এবার মাকে যদি ডাকে মাম্মাম, আচ্ছা বলো তো, এটা সংস্কৃত অর্থ বুঝে না। মাম শব্দের অর্থ কি? সংস্কৃত ব্যাকরণ না পড়লে বুঝবো কি করে? সংস্কৃতে মাম শব্দের অর্থ হচ্ছে আমাকে। মাম্মাম, এটা কি অর্থ বলেন তো? আমাকে, 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 অর্থ কি? অর্থ বুঝি না। আমি বাংলা সাহিত্যের উপরে গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, আবার পিএইচডি করব বাংলা সাহিত্যের উপর। বাংলা ব্যাকরণে আমরা পড়াশোনা করে এসেছি, এই জন্য বাংলা এতটা কঠিন, ইংলিশ অনেক সহজ। ইংলিশ তো অনবরত স্পিকিং করা, দ্যাটস সো ইজিলি, বাট বেঙ্গলি এক্সট্রিম এক্সট্রিম ডিফিকাল্ট। আপনি কল্পনাও করতে পারবেন না বাংলা কতটা কঠিন। আমরা অর্থ বুঝি না। মাম মাম, এটা অর্থ কি? মাম মানে আমাকে, মাকে ডাকে মম, শুনেছো? এবার তো স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, আমরা সিরিয়াল দেখে দেখে, সিরিয়ালের নায়িকার নাম যদি হয় পাতা, দেখবে হগলের ফুরির নাম পাতা। সিরিয়ালের নায়িকার নাম যদি হয় লতা, হগলের ফুরির নাম লতা। সিরিয়ালের নায়িকার নাম রাশি, হগলের ফুরির নাম রাশি। অর্থ বুঝো আর নাই বুঝো। কিন্তু এই যে এখানে আমার বাবার বয়সী অনেক প্রাজ্ঞ যারা আছেন, ওনারা বলছেন যে উনাদের বংশ তালিকায়, বা আমি আমার কথাই বলি, আমি তো একেবারে 9 পুরুষের নাম বলতে পারি, আরো উপর পর্যন্ত পারি। এখানকার অনেক লোকেরা আছে 7ম সিঁড়ি পর্যন্ত বলতে পারে না। বলো বাবা ঠিক কিনা? 7 সিঁড়ি পর্যন্ত অনেক লোক আছে বলতে পারবে না। অনেকে কয় এগুলো তো দরকার নাই, জীবনে একবারই দরকার, বিয়ার সময়। এই সময় না হয় লিস্ট করে লইয়াই গেলাম গা, ঠিক ঠিক না? দাদার নাম অনেকে বলতে পারে না, দাদার বাপের নাম বলতে পারে না। আমরা কোন সমাজে কোন যুগে আছি একবার ভেবে দেখো। দাদার বাপের নাম বলতে পারে না কেন? তার কি এই জগতে অবদান নাই? আপনি অবাক হবেন, অনেকেই নিজেরাই মনে মনে ভাবেন যে দাদার বাপের নাম কে বলতে পারেন। তো যাবেন কোথায় বলুন?
অথচ এক সময় প্রত্যেকটা নাম বৈদিক ভাবে রাখা হতো। প্রদীপ প্রজ্বলন করে যে নামকরণ গুলো করা হচ্ছে তার পিছনে একটা কারণ আছে। এমন কিছু কিছু নাম আছে যে নামগুলো যদি তুমি রাখো তাহলে ওই নাম তোমার সংসারে বিপত্তি ডেকে নিয়ে আসবে। যেমন তোমার মেয়ের নাম যদি রাখো কলি, তাহলে কলি কখনো ছাড়বে না তোমায়। কলি মানে অফুটন্ত, অপ্রকাশিত। এই জন্য নাম রাখার ক্ষেত্রে একটু অর্থ যাচাই করা প্রয়োজন। আগেরকার সময়ে নাম রাখার ক্ষেত্রে শিষ্যরা গুরুদেবকে বলতেন যে গুরুদেব আমার মেয়ে হয়েছে, কি নামকরণ করব? ঠিক বলছি তো? এখন তো সিরিয়াল দেখে দেখে আমরা নাম শিখছি, নামের অর্থ থাকুক আর না থাকুক আমরা কিচ্ছুটি বুঝি না। তাই জীব গোস্বামী পাদ তার হরি নামামৃত ব্যাকরণে বলছেন যে কোনো নাম দোষযুক্ত হতেই পারে, ওই নামের সঙ্গে যদি কৃষ্ণ ওই শব্দটা যুক্ত থাকে সঙ্গে সঙ্গে সেই নামের দোষ কেটে যায়। নামের সঙ্গে যদি কৃষ্ণ যুক্ত থাকে, এই জন্য নামকরণের ক্ষেত্রে আমাদের একটু দৃষ্টি দিতে হবে। নাম আবাস শব্দটা বলছিলাম, নাম আবাস মানে কি? সন্তানের নাম যদি ভগবানের নামে হয়। আচ্ছা, তোমার 5টা ছেলে, স্যান্টু, মন্টু, পিন্টু, ঝন্টু ইত্যাদি অনেক টু রাখতে পারলে, কিন্তু 5 ছেলের মাঝে একটা ছেলের নাম গোবিন্দ, মুকুন্দ, মাধব, গৌরাঙ্গ রাখতে পারলে না, গোবিন্দ রাখতে পারলে না। এবার মনে করো তুমি যদি 24 ঘন্টার মাঝে ভগবানকে নাও ডাকো, তোমার ছেলের নাম যদি গোবিন্দ হয়, বলবে ওই গোবিন্দ ঘুম থেকে উঠ, ওই গোবিন্দ স্নান করে আয়, গোবিন্দ তাড়াতাড়ি খাইতে আয়, গোবিন্দ এই কাজটা করিস না। কয়েকশো বার কিংবা 1000 বার তুমি তোমার ছেলেকে ডাকবে, ডাকবে কি ডাকবে না? ভগবান বলছেন কেউ সংকেতে বা আবাসেও যদি আমাকে স্মরণ করে, সংকেতে বা আবাসেও যদি কেউ ভগবানকে স্মরণ করে, তাহলেও তার ভীষণ পাপ রাশি নষ্ট হয়ে যায়। ভেবে দেখেছো আগেরকার প্রাজ্ঞজন যারা কেন এই নামগুলো করতেন? আমরা এগুলো তো জানার চেষ্টা করি না। যে প্রসঙ্গটা বলছিলাম যে ধর্মরাজ যমের একজন বন্ধু ছিল যার নাম চিত্তরঞ্জন। আচ্ছা বলো তো, যমকে তো সবাই চিনো, এমন কোন পিতামাতা এখানে আসো যার ছেলের নাম রাখছো যম? যমের মা কেউ আসনি গো? যমের মা নাই। যমের বাবা আসো? এই রে, হগল নাম রাখে যম, তো কেউ ছেলের নাম রাখে না গো। যম রে হগলেই ভয় পায়, কিন্তু মনে রাখবে যম কখনো কাউকে নিতে আসে না গো। 12 মহাজনের মাঝে একজন হচ্ছেন যম। যম অত্যন্ত বিষ্ণু ভক্ত। এই বৈষ্ণব যে মত বা বৈষ্ণব ধর্ম, এটা যারা এই জগতের বুকে সৃষ্টি করেছে 12 মহাজন, ওই 12 মহাজনের মাঝে একজন হচ্ছেন যম। যম সদা ভগবানের নাম করেন। একটা মজার গল্প আছে। এক মা সারাক্ষণ সংসারে দুঃখ পেয়ে বলে আমারে যমেও দেখে না। এই তোরা আমারে যে জ্বালা যন্ত্রণা দেশ, যমে যে আমারে কেন দেখে না? আমি মরলেই বাসি, যম আমারে দেখে না, হগল দেখে আমারে যমে দেখে না। কয় কি কয় না কষ্ট ভাইয়া? এবার বারবার যখন কয়, একদিন যম তার সামনে আইয়া আবির্ভূত হইছে। তুমি কেলা ওখানে, তুমি না খব যে যমেও দেখে না, আমি আইসি তোমারে দেখতাম। ওরে বাপরে, আমি কিন্তু এটা মন থেকে হইনি, যমেও দেখে না, এটা তো আমি এমনিতেই হই। কই না তোমারে নিতে আইসি। ও না, আমার ফুলা কোনো বিয়াই করাইছি না। যম কৃষ্ণ ভক্ত, কিন্তু যম রে হগলেই ভয় পায়। পুলার নামও যম রাখে না। ওই যমরাজের একটা বন্ধু যার নাম চিত্তরঞ্জন। নাম কি? চিত্তরঞ্জন। এই চিত্তরঞ্জনকে একদিন ধর্মরাজ যম বলছেন, দেখো চিত্তরঞ্জন,
তুমি এই যে কার্য করছো, ভগবত আরাধনা করছো না, আইন কানুন মানছো না, এইভাবে তো তোমার জীবন সবসময় যাবে না। শরীরে যৌবন আছে, এখন আমরা যা খুশি তাই করতে পারছি, যে কথাটা বলা প্রয়োজন না গায়ের জুড়ে বলে দেই। ক্ষমতা আছে, ক্ষমতার জুড়ে সাদাকে কালো, কালোকে সাদা বানিয়ে দেই। কিন্তু পূর্ণিমা চিরদিন থাকবে না, অমাবস্যা একদিন আসবে, আর এই শরীরে চিরদিন যৌবন থাকবে না। একদিন সবাইকে অচল হতে হবে। এমন একদিন সময় আসবে মন চাইলেও হাত দুটি উঠবে না গো মা, পা দুটি চলবে না। তুমি যে হরিভজন করছো না চিত্তরঞ্জন, কি হবে তোমার গতি? চিত্তরঞ্জন রসিকতা করে বলছেন, আরে শুনো, পাপ কার্য যারা করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তো তোমার লোকেই নিয়ে আসা হয়, আর তুমি যেহেতু আমার বন্ধু, একটু কম্প্রোমাইজ করা যায় না? এখনকার তো মামুর জোর আর নোটের জোর থাকলে টাকাও টাকার জোর, আর টাকার জোরটাই তো নোটের জোর, আর মামুর জোর মানে হচ্ছে চ্যানেল। চ্যানেল থাকলে দেখবে চাকরির অভাব নাই, কিচ্ছুটির অভাব নাই, সব ক্ষেত্রে 2 নম্বরই। এই জায়গাতে 2 নম্বরই চলবে। চিত্তরঞ্জন বলছে তোমার লোকেই তো শাস্তি দেয়া হয়, একটু কি কম্প্রোমাইজ করা যায় না? বলছেন দেখো চিত্তরঞ্জন, এই জায়গায় নো কম্প্রোমাইজিং, নো স্যাক্রিফাইস, নো ডেডিকেট, নো এক্সকিউজ, নো ফরগিভ, অনলি পানিশমেন্ট। এখানে কোনো ছাড় দেয়া হবে না। তবে তুমি যেহেতু আমার এক্সট্রিম ইন্টিমেট মানে বন্ধু, তোমারে আমি একটা সুযোগ, অপরচুনিটি দিতে পারি। সুযোগটা কি? আমি তোমাকে সংকেত দিতে পারি ভগবানকে কখন তোমাকে ডাকতে হবে। আমরা কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? অধিকাংশ মানুষেরা মনে করে সাধন ভজন করার এখনো আমাদের সময় হয় নাই। যারা ভাবছেন তাদের ক্ষেত্রে এই গল্পটা বলে মূল প্রসঙ্গে আমরা ফিরে যাব। এবার চিত্তরঞ্জনকে বলছেন, আমি তোমাকে একটা কনসাস করে দিতে পারি, সচেতন করে দিতে পারি। চিত্তরঞ্জন বলছেন দ্যাটস সাফিসিয়েন্ট, এটাই ঠিক, পর্যাপ্ত। তুমি যদি আমাকে সচেতন করে দাও কখন আমি ডাকবো, দ্যাটস সাফিসিয়েন্ট এন্ড এক্সট্রিম থ্যাঙ্কস ইউ। এবার সারাটা জীবন চলে গেল গো, চিত্তরঞ্জন আর সংকেত পেল না কখন ভগবানকে ডাকবে। এবার তার দেহ যখন অবসান হলো, যখন শাস্তির জন্য তাকে নিয়ে যাওয়া হলো, তখন ধর্মরাজ যমের কাছে গিয়ে সেই চিত্তরঞ্জন বলছেন, তুমি আমার সঙ্গে বন্ধু এই কার্যটা করতে পারলে? তুমি না বললে আমাকে সচেতন করে দেবে, কই সারাটা জীবনের মাঝে তো তুমি আমায় সচেতন করে দিলে না। মনে রাখবে ধর্মরাজ যমের 2টা চোর আছে, একটা চিত্রগুপ্ত আর একটা বিচিত্রগুপ্ত। 7 বছরের পূর্বে আমাদের কোনো পাপ হিসাব নিকাশ হয় না। বয়স যখন 7 অতিক্রম হয়ে যায়, আমাদের প্রত্যেক কার্যের হিসাব নিকাশ করা হয়ে যায়। একজন ভালো কিছু লিখে, একজন মন্দ কিছু লিখে। আমি যদি মারা যাই, দেহটাকে নিয়ে যাওয়া হবে। গরুর পুরাণ বলছে 12তম দিন পর্যন্ত আত্মাটা আশেপাশে ঘুরে বেড়ায়, 13তম দিন তাকে নিয়ে যাওয়া হয় কোথায়? জমালয়ে। সেই জায়গায় নিয়ে গিয়ে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত 2 জন থাকবে, বলবে দেখো তো এই রাহুল কৃষ্ণদাস জীবনে ভালো কি কাজ করছে, মন্দ কি কাজ করছে। এবার ভালো মন্দের হিসাব নিকাশ হয়ে তারপর যে লুকে যাওয়ার কথা ওই লুকে পাঠাবে, নইলে শাস্তি দেবে, নইলে শাস্তি দিয়ে শাস্তি শেষ হলে যে কোনো একটা জুনিতে পাঠাবে। এটা হচ্ছে পরের কথা, মরার পরের কথা। মরার পরে কি হবে এইটা ভেবে লাভ নাই, এই জগতেই নরক আছে। গীতায় 3টা দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই যে আমরা আলোচনা করছিলাম, যে দুঃখ মানুষ জগতের বুকে নিয়ে আসে, আমরা ধীরে ধীরে গীতায় আবার অবশ্যই প্রত্যাগমন করব। তার আগে এই বিষয়টাকে আমরা একটু স্পর্শ যেহেতু করেছি, শেষ করে নিচ্ছি। হে যমরাজ বন্ধু, তুমি আমার সঙ্গে এখানেও কার্য করতে পারলে? তুমি না বললে আমাকে সতর্ক করে দেবে কখন ভগবানকে ডাকার সময়?
এবার ধর্মরাজ যম বলছেন, আমি তুমি কেন, এই প্রত্যেকটা মনুষ্য জীবকেই তো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সচেতন করে দেই। কিভাবে? এবার ধর্মরাজ বলছেন, যখন তোমার চুলে পাক ধরেছিল, যখন তোমার দন্ত নড়ে গিয়েছিল, যখন তোমার চলন শক্তি কমে যাচ্ছিল, দর্পণে মানে আয়নায় তুমি যখন দাঁড়াতে, যখন তুমি দেখেছিলে তোমার চামড়া কুঁচকে যাচ্ছে, তখনও কি বুঝো নাই এই ভবের নাট্য মঞ্চে তোমার অভিনয় করার দিন ধীরে ধীরে কমে যাচ্ছে? প্রত্যেকটা মুহূর্তে সময়ে কিন্তু আমাদেরকে ইশারা দিচ্ছে যে এই সংসার নাট্যমঞ্চে আর বেশি দিন তোমার অভিনয় করার সুযোগ নাই। কিন্তু এই সময়ের ইঙ্গিতগুলো, ইশারাগুলো আমরা কখনো আমাদের জীবনে আচরণে আনি না। ভেবে দেখো, আমরা মনে করি একটু বয়স হোক ভগবানকে ডাকবো, কিন্তু ভাবি না বয়স হয়ে গেলে আমাকে দেখার জন্য আরো লোক প্রয়োজন, আমি কি করে ভগবানকে ডাকবো? সংসারে যখন সবার কাছে ভ্যালুলেস হয়ে যায়, মূল্যহীন, কেউ যখন আর ভালোবাসে না, তখন আমরা কি করি? ভগবানের কাছে গিয়ে, মন্দিরে গিয়ে মাথা ঠেকাই, গোবিন্দ গৌর সুন্দর, তুমি ছাড়া আমার আর কেউ নেই, কেউ নেই। ভগবান হয়তো মৃদু মৃদু হাসেন, যখন তোর ডাকার সময় ছিল, শরীরে শক্তি ছিল, তখন তো আমাকে ডাকিস নাই, বলছিলে সময় নাই, সময় নাই, সময় নাই। এখন তোকেও দেখার আমার আর সময় নাই। একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে বলবে এই জঞ্জাল মরলেই বাঁচি। ওই সময়টাতে তোমাকে কেউ ভালোবাসবে না। এই জন্য সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো, সময় থাকতে সময়ের কাজ করতে হবে। তিনটা দুঃখ জগতের বুকে আমরা নিয়ে আসি, বলছিলাম, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই দুঃখগুলো সবাইকে পেতে হচ্ছে। কৃষ্ণ ভজনে কিছুটা হ্রাস পায় সেই দুঃখ, কিন্তু এই যে কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ কথা শ্রবণ করব, কলির 3 শিষ্য তো পিছনে পিছনে যাচ্ছে। যে 3 শিষ্যকে আমরা বলতে গিয়ে এতটা আলোচনা করতে হলো, একটা আলস্য, আলস্য মানে পরে ভজন করব, পরে শুরু করব, এই যে অলসতা, এটা মনে রাখবে কলির শিষ্য। আলস্য রাখবে না মা, জাগতিক ক্ষেত্রে বলো, পারমার্থিক ক্ষেত্রে বলো, অলস যারা জীবনে তারা কিছুই করতে পারে না। অলস যারা, খরগোশ কচ্ছপের গল্প শুনো নাই? খরগোশ ভাবছে, আরে কচ্ছপ আমার সঙ্গে কি দৌড় প্রতিযোগিতায় নেমেছে, হ্যাঁ, একটু একটু করে অগ্রসর হয়, একটু একটু হাঁটে, আমি এক দৌড়ে চলে যাব নির্ধারিত সীমানায়। আর কচ্ছপ মনে মনে ভাবছে, আমি যেহেতু খরগোশের মতো দৌড়তে পারি না, তাই নির্ধারিত যে সময়ে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, ঠিক সেই সময়ই আমি দৌড় দেব। আর খরগোশ ভাবছে, আমি তো এক দৌড়েই যেতে পারবো, একটু ঘুমিয়ে নেই। হ্যাঁ, গাছের নিচে খরগোশ ঘুমিয়ে রইল। এটা তো আমরা চমৎকার শিক্ষা পেলাম এই গল্পটা থেকে। কচ্ছপ ধীরে 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 চলছে, ধীরে ধীরে চলছে। খরগোশ একটু চুপটা খুলে দেখলো, দেখি কোথায়, ও মাত্র এইটুকু গিয়েছো, ঠিক আছে তুমি আরো যাও, আমি আরেকটু ঘুমিয়ে নেই, আরেকটু ঘুমিয়ে নেই, তারপর এক দৌড়ে গন্তব্যস্থলে চলে যাব। এই যে ঘুমালো গো, যারা যারা ঘুমাচ্ছ তাদের ক্ষেত্রে বলছি, এই যে ঘুমালো, হঠাৎ ঘুম ভেঙে দেখলো বেলা তো অবসান, বেলা অবসান। এবার প্রাণপণে দৌড় দিল, আর লাভ নেই, কচ্ছপ নির্ধারিত জায়গায় চলে গেছে। 8 বছর বয়স থেকে যদি 4 মালা করে জপ করতাম মা, 4 মালা জপ করতে 30 মিনিট সময় লাগে। গৌরাঙ্গ সুন্দর, এই যার মন্দিরে প্রাঙ্গণে আমরা শুনছি কলির পাবন অবতার, এটা ভগবত ধামের টিকেট রূপে, চিন্তামণি পাথর রূপে আমাদেরকে দিলেন।
8 বছর বয়স থেকে যদি 30 মিনিট করে হরিনাম করতাম, আজকে 50 বছরে এসে ভেবে দেখো কত নাম, কত পারের সম্বল এই ব্যাংকের মাঝে জমা রাখতে পারতাম। অল্প করেই করো, সংসারী মানুষ আমরা, এত কিছু পারবো না। অল্প করেই যদি নির্ধারিত সময় থেকে 8 বছরের আগে আমাদের কোনো পাপ চিত্রগুপ্তের খাতায় লেখা হয় না। 8 বছর বয়স থেকেই যদি 30 মিনিট করে প্রতিদিন হরিনাম করতাম, 50 বছরে এসে মনের মাঝে শক্তি থাকতো। অনেক কিছু এই ব্যাংকের মাঝে জমা রেখেছি, কিন্তু রঙ্গ রসে শৈশব কৈশোর যৌবন কাটিয়ে বৃদ্ধ বয়সে যখন সবার কাছে অপদার্থ হই আমরা, কেউ যখন আর ভালোবাসে না, তখন মন্দিরে গিয়ে মাথা ঠেকাই, গোবিন্দ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। এই জন্যই তো খরগোশের মতো আমরা জীবনে পরাজিত হই, বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরি। ওই ঘুমটাই আমাদের জীবনে কাল। মনে রাখবে, সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিল, আর ঘুমানোর কারণে আজকে অভিমন্যুর এহেন বিপত্তি হলো। মনে রাখবে, কৃষ্ণ কথা শুনতে এসে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অমনোযোগিতা আর নিদ্রা। এটা ভালো করে মনে রাখবে। কিভাবে এটা অপরাধ? অপরাধ হচ্ছে, অর্জুন চমৎকার কথা বলছেন, ভগবত কথা। ভগবত কথা বলতে বলতে এক পর্যায়ে তিনি চক্রব্যূহ কি করে সাজাতে হয় সেই কথাগুলো বলছেন, কিভাবে চক্রব্যূহের ভেতরে যেতে হয় সেই কথাগুলো বলছেন। সুভদ্রা শুনছেন। শুনতে শুনতে হঠাৎ সুভদ্রা ঘুমিয়ে পড়ল। অর্জুন চক্রব্যূহ থেকে বের হওয়ার কথা বললেন, কিন্তু সুভদ্রা শুনলেন না। আর না শোনার কারণে অভিমন্যু শুনতে পেলেন না। আজকে এই যে চক্রব্যূহের মাঝে অভিমন্যু প্রবেশ করলেন, প্রবেশের কথা মায়ের গর্ভ থেকে শুনলেন, কিন্তু বের হওয়ার কথা শুনতে পেলেন না। মা ঘুমিয়ে গিয়েছিলেন, যার কারণে আজকে অভিমন্যুর হেন পরিণতি হলো। ঘুমটাই হচ্ছে গো সবচেয়ে বড় কাল। তাছাড়া ভাগবতে মহাদেব অপ্রাকৃত কথা বললেন, পার্বতী কি করলেন? ঘুমিয়ে গেলেন। এই ভাগবতের কথা শুনলো কে? একটা শুক পাখি। জানো তো নিশ্চয়ই সেই ঘটনাগুলো। এই ঘুমটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অপরাধ, ভগবানের কথাটা সরে এসে। এই জন্য কলির 3 শিষ্য একটা আলস্যটাকে পরিহার করতে হবে। 2 নম্বর নিদ্রা। আমি এক জায়গায় পাঠে গেলাম, হঠাৎ দেখি এক মা, এই কি ব্যাপার রে, ইনস্ট্রুমেন্টে প্রবলেম হচ্ছে না, দেখি নাগ ডাকছে। এই যে নিদ্রা, এটা হচ্ছে কলির 2 নম্বর শিষ্য। আরেকটা হচ্ছে কলহ। কলহ মানে ঝগড়া। দেখবে আমরা অপ্রাকৃত কথা শুনতে এসে আন কথা বলে দেই। কিরে শিবানন্দের মা, তোর বউ কি ঠিক মতো এখন চলে? শুরু হয়ে গেছে। আমার সবচেয়ে ভালো লাগছে, কমিটি প্রথম ক্ষেত্রেই বলেছেন যে আমরা যারা ভগবানের কথা শুনবো, ওই কথা চলাকালীন সময়ে যেন আমরা আন কথা না বলি, ধূমপান না করি। আমার খুব ভালো লেগেছে এই কথাগুলো, কারণ এগুলো সব আঙ্গিনার বাহিরে, ভেতরে করা যাবে না। এই জন্য আন কথা মানে যে কথা থেকে কলহ আসে, ঝগড়া আসে, এই 3টা শিষ্যকে দূরে রেখে ওই জায়গায় প্রবেশ করতে হবে। ওই আঙ্গিনায় যখন প্রবেশ করবেন, এই কথাগুলোকে দূরে রাখতে হবে। মনে রাখবে, এই ভাগবত, এই যে আসন, এটাকে কি বলে? ব্যাস আসন। ব্যাস আসনের পিছনে সর্বদা কলি থাকে। কে থাকে? কলি। ওই কলি বারবার চেষ্টা করবে আপনাকে মতিভ্রম করার, মনোযোগ নষ্ট করার। আপনাকে ঠিকভাবে মনোযোগী হয়ে বসতে হবে। এই জন্য মাঝে মাঝে এই কলির 3 শিষ্যকে যদি আপনি দূর করতে চান, বের করে দিতে চান, মাঝে মাঝে উলুধ্বনি, হরিধ্বনি, মঙ্গল ধ্বনি করতে হবে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এত এত মা সবাই উলুধ্বনি করলে তো কম্পন হওয়ার কথা। এই জিহবা মঙ্গলধ্বনি করার জন্য মায়েদেরকে দিয়েছেন। এই মঙ্গলধ্বনি বা উলুধ্বনি কয়বার করতে হয়? 5 বার। মনে রাখবে, 5 বার হচ্ছে মাঙ্গলিক। মাঙ্গলিক
মানে মঙ্গলজনক কার্যের প্রতীক। 3 বারও করা যায়, কিন্তু 5 বারটা উত্তম। দেখবে আমরা বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে 5 বার করি। কয়বার করি? 5 বার করি। এই উলুধ্বনির শব্দ যতদূর পর্যন্ত যাবে কলি গ্রাস করতে পারবে না, কলি কখনো গ্রাস করতে পারবে না। এই জন্য যে গৃহে সন্ধ্যায় উলুধ্বনি হয় না, শঙ্খধ্বনি হয় না, ঝাঁজ বাজে না, মৃদঙ্গ বাজে না, তারপর কি ধূপ দীপ জ্বলে না, সে যদি সন্ধ্যার প্রদীপ, প্রত্যেকটা কক্ষের মাঝে আলো জ্বালিয়ে দিতে হয় সন্ধ্যায়, নতুবা অপ আত্মাগুলো সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে, সেই গৃহে অপ আত্মাগুলো আশ্রয় গ্রহণ করে। আজকাল অধিকাংশ বিশেষ করে ইয়াং মেয়েরা উলুধ্বনি করতে জানেন না, আমি দেখেছি অনেককে, কিন্তু এটা প্রয়োজন, শিখতে হবে মা। এই জিহ্বা পেয়েও যদি কেউ উলুধ্বনি না করে, পরবর্তী জন্মে শাস্ত্র বলছে সে ব্যাং হয়ে জন্ম নেবে। কি হবে? ব্যাং দেখবে গড়ের কোণে অতিরিক্ত ডাকছে, ওই ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে, ওই সাপ ব্যাঙকে কি করে? ভক্ষণ করে। এই সংসারে আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, একটাই কারণ, আমরা অতিরিক্ত কথা বলি, জিহ্বার সংযম নাই। এই জন্য রূপ গোস্বামী পাদ বললেন, বাছ বেগম, বাক্যের ব্যাগটাকে দমন করো, জিহ্বা বেগম, জিহ্বার ব্যাগটাকে দমন করো। এই জন্য এই জিহ্বা পেয়েও মঙ্গলধ্বনি উলুধ্বনি না করলে আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। তাই প্রাণ খুলে বলো, প্রেম সে জুড় সে, জয় জয় শ্রী রাধে শ্যাম। যারা ঘুমিয়েছিলেন তারা নিশ্চয়ই জাগ্রত হয়েছেন। আমরা চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। গীতায় 3টা দুঃখের কথা বলা হয়েছে, একটা আধ্যাত্মিক, একটা আদি ভৌতিক, আর একটা আদি দৈবিক। আধ্যাত্মিক দুঃখ, যে দুঃখগুলো আমরা জন্মের সঙ্গে সঙ্গে নিয়ে আসি। মনে করো কেউ ধনীর গড়ে জন্ম নিল, কেউ গরিবের গড়ে জন্ম নিল, কেউ অন্ধ হয়ে জন্ম নিল, কেউ বা পঙ্গু হয়ে জন্ম নিল। তাহলে ভগবান কি পক্ষপাতিত্ব করেন? কাউকে ধনীর গড়ে জন্ম দিলেন, কাউকে গরিবের গড়ে জন্ম দিলেন, কেউ বা পঙ্গু হয়ে জন্ম নিল, কেউ বা অন্ধ হয়ে জন্ম নিল। কারণ কি? কারণ এগুলো প্রাক্তন কর্ম, এগুলো আধ্যাত্মিক দুঃখ। আমরা এগুলো নিয়ে এসেছি জন্মের সঙ্গে সঙ্গে। মনে রাখবে, ভজনের মাধ্যমে প্রাক্তন কর্ম, পিছনের কর্ম ফসলগুলো কি হয়? খণ্ডন হয়। আদি ভৌতিক, ভূত মানে জীব, অন্য জীব থেকে মানুষ যে দুঃখ পায়, স্বামী স্ত্রীতে মনে করো মিল নেই, সন্তান মা বাবাকে সম্মান করে না, মা বাবা ডাকে না, সন্তান মা বাবার গায়ে হাত তুলে, তুমি কাউকে ভালোবেসেছো, সে তোমায় ছেড়ে চলে গিয়েছে। এই যে দুঃখগুলো, অন্য জীব থেকে মানুষ যে দুঃখগুলো পায়। রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে তোমার একটা পা ভেঙে গেল, একটা গাড়ি তোমার উপরে উঠে গেল। এই যে আদি ভৌতিক এই দুঃখগুলো। আদি দৈবিক, দৈব থেকে মানুষ যে দুঃখ পায়, একটা ঠাটা মানে বজ্রপাত তোমার উপরে পড়ে গেল, সাপ তোমাকে কামড় দিয়ে দিল, খরায় বন্যায় তোমার ফসল সব নষ্ট হয়ে গেল। এই যে দৈব থেকে মানুষ যে দুঃখ পায়, তাহলে এগুলো কি নরক যন্ত্রণা না মা? আমি যদি আজকে পা ভেঙ্গে আমি যদি বিছানায় পড়ে থাকি মলমূত্রের মাঝে, এটা কি নরক যন্ত্রণা না? এই জন্য নরক মানে মরার পরে, এটা শুধু ভাবলে হবে না। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে বুঝি বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মানুষের মাঝে সুর আছে গো, সুর মানে দেবতা, দৈবী গুণ সম্পন্ন যার আছে। একটা অধ্যায় আছে এই শ্রীমদ্ ভগবদ গীতায়, দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। এই অধ্যায়টার নাম দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। কয় নম্বর অধ্যায়? 16 নম্বর অধ্যায়। ওই দৈবাসুর সম্পদ যুগে মোট শ্লোক সংখ্যা 24টা। ভগবান 24টা শ্লোকে কথা বলছেন। এই অধ্যায়টা পড়লে বুঝতে পারবো আমরা আমাদের যে সম্পদ, এই সম্পদটা আমরা কিভাবে উপার্জন করছি, কিভাবে ব্যয় করব, কিভাবে আমাদের মনোবৃত্তি হওয়া প্রয়োজন। মানুষের মাঝে এই দৈবী গুণ সম্পন্ন আছে, দেবতা আছে, মানুষের মাঝে অসুর আছে। আসরিক সম্পন্ন ভাবটাই মানে আসরিক প্রবৃত্তি। এটা গীতার 16তম অধ্যায়ে ভগবান 24টা শ্লোকের মাঝে আমাদেরকে বর্ণনা করে গিয়েছেন। আমরা বলছিলাম চতুর্দশ অধ্যায়ের কথা, মানে গুণত্রয় বিভাগ যুগ। 3টা গুণ, একটা সত্য, একটা রজ, আর একটা কি তম। মা দুর্গার এই যে ত্রিশূল, ত্রিশূল মানে 3টা শূল।
এই যে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক তিনটা দুঃখ, এই দুঃখগুলো কে প্রদান করে? মা দুর্গা আমাদেরকে প্রদান করেন। দুর্গাকে, দুর্গের যিনি অধিপতিনী, এই জগৎটা একটা দুর্গ, এই দুর্গের অধিপতিনী হচ্ছেন দুর্গা, ভগবানের বহিরঙ্গা শক্তি। ভগবানের অন্তরঙ্গা শক্তি যুগমায়া, আর বহিরঙ্গা শক্তি মহামায়া মানে দুর্গা। ওই দুর্গা দেবী আমাদেরকে এই দুঃখগুলো দান করেন। এই সকল দুঃখ সবাইকে পেতে হয়, কিন্তু কর্মানুযায়ী কেউ কম পায়, কেউ বেশি পায়। যারা কৃষ্ণ বিমুখ ব্যক্তি, অর্থাৎ যারা ভগবত চরণ থেকে বিস্মৃত, যারা ভগবানকে ভালোবাসে না, ভগবানের আইনকে মেনে চলে না, তাদের জীবনে এই দুঃখগুলো অতিরিক্ত হয়ে থাকে, অতিরিক্ত হয়। আর কেউ যদি কর্মের মাধ্যমে, খারাপ কর্মের মাধ্যমে তার জীবনকে পরিচালিত করে, সে এই দুঃখগুলো পায় এবং সেই অনুযায়ী তার আমার আরেকটা জন্ম হয়, ভোগান্তি হয়। তাহলে আমরা এই যে খারাপ কর্ম জগতে নিয়ে এসেছি, এগুলো খণ্ডন করব কিভাবে? ভজনের মাধ্যমে। মনে রাখবেন, মানুষের পর্বত সমান পাপ, কঠিন কঠিন পাপ, পিছনের কর্মের যে পাপ, এই পাপগুলো খুব সহজে দূর হয়। বিশেষ করে কলিযুগের কথা আমরা বলছি। এই কলিযুগে পর্বত সমান পাপও দূর হয়ে যায় একটা বিশেষ ভজনের মাধ্যমে। ওই ভজনটা হচ্ছে কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালন করে। এটা মহাদেব পার্বতীকে বলেছেন, একেবারে পর্বত সমান পাপ দূর হয়ে যায়। মানে আপনার আমার পিছনের যে খারাপ কর্ম, এগুলো যদি আমরা ভজনের মাধ্যমে দূর করতে চাই, তাহলে নির্জলা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং হরিনাম, হরিনামের মাধ্যমে কঠিন কঠিন পাপ পর্যন্ত দূর করা যায়। ভেবে দেখো, জগাই মাধাইয়ের কথা আমরা সবাই জানি, এতটা পাপ তারা করেছিল, রানী ও ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে হরিনামের মাধ্যমে স্খলিত হলো, রাম নামের মাধ্যমে স্খলিত হলো। দস্যু রত্নাকরের এত পাপ, যে পাপ করতে করতে তার জিহ্বা পর্যন্ত আড়ষ্ট হয়ে গিয়েছিল, রাম নাম উচ্চারণটা সে করতে পারে নাই। তারপর ব্রহ্মা আর নারদ বলে গেলেন, মরা মরা জপতে থাকো, ওই মরা মরা জপতে জপতেই একদিন তোমার মুখে রাম রাম আসবে। দেখো, পাপ দূর হলো। তবে মনে রাখবে, পাপ দূর হয় নাম গ্রহণে, নির্জলা একাদশী ব্রত পালনে। পাপ দূর হয় নাম গ্রহণে বাবা, কিন্তু অপরাধ যদি কেউ করে, অপরাধ কখনো দূর হয় না। তাহলে পাপ আর অপরাধের মাঝে কি পার্থক্য আছে? নিশ্চয়ই পার্থক্য আছে। অপরাধ কি? যেমন বৈষ্ণবের চরণে, সাধুর চরণে যদি কেউ অপরাধ করে, গুরুদেবের চরণে যদি কেউ অপরাধ করে, পাপ স্খলন হয়, অপরাধ স্খলন হয় না। অপরাধ স্খলন হয় না। যার চরণে অপরাধ করা হয়, সেই ব্যক্তি যদি আমাকে কৃপা করে ক্ষমা করে দেন, তাহলেই কেবল আমার অপরাধ ক্ষমা হবে, তার আগে নয়। সেই সাধুর চরণধুলি যদি আমি মস্তকে লেপন করি, তাহলে আমার অপরাধ স্খলন হবে, তার আগে নয়। এই জন্য আমরা যেন সাধুর চরণে, বৈষ্ণবের চরণে আমরা অপরাধ না করি। আমরা যেন সৎ তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণে যেন আমরা অপরাধ না করি। অত্যন্ত এই বিষয়ে সতর্ক আমাদেরকে থাকতে হবে। আমরা যেন এই অপরাধগুলো না করি, তাহলে জীবন একেবারে কণ্টকাকীর্ণ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে জীবন আমাদের। নাম আবাসেই মানুষের মুক্তি হয়ে যায়, নাম আবাসে। আমরা প্রণিপাতেন, এই কথাটা আমরা শুনছিলাম, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। আমরা এই প্রসঙ্গে শুনছিলাম নাম আবাসের কথা, অজামিলের কথা। যে অজামিল প্রথম জীবনে এতটা সদাচারী ছিল, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে প্রণিপাত করত, অর্থাৎ সাধু ভক্ত বৈষ্ণব এবং ব্রাহ্মণ যারা, তাদেরকে দেখা হলেই সে অজামিল প্রণিপাত করত, দণ্ডবোধ করত। মনে রাখবেন, বৈষ্ণব অপরাধ রয়েছে 6টা বাবা।
ছয়টার মাঝে একটা অপরাধ হচ্ছে, কেউ যদি বৈষ্ণবকে দর্শন করার পর, সাধুকে দর্শন করার পর কেউ যদি প্রণাম না করে, কেউ যদি দণ্ডবত না করে, তাহলে সঙ্গে সঙ্গে তার চরণে অপরাধ হয়ে যায়। একজন সাধু যদি আমার গৃহে আসে, তাহলে আমার কি কর্তব্য? তাকে দণ্ডবত প্রণাম নিবেদন করা। বলছেন বৈষ্ণব দেখিয়া যে না নুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরি কুণ্ড। সাধুকে দর্শন করে যারা দণ্ডবত প্রণাম নিবেদন করে না, সাধুকে দর্শন করে যারা দণ্ডবত প্রণাম করে না, তাহলে তার মস্তক কোথায় গিয়ে? নরকের কুণ্ডে গিয়ে পতিত হয়। এই জন্য এই চতুর্থ অধ্যায়, আমরা সেই চতুর্থ অধ্যায়ের 34 নং যে শ্লোকটার থেকে আমরা আস্বাদন করছি, এখানে প্রণিপাতেন ওই কথাটার কথা বলা হয়েছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন, অর্থাৎ প্রণিপাত করতে হবে, দণ্ডবত প্রণাম করতে হবে। আর আমরা কোন প্রসঙ্গ থেকে গেলাম? নমস্কার থেকে। নমস্কার নিশ্চয়ই আমরা আসব। নমস্কার এটা বৈদিক একটা অভিবাদন, কিন্তু আমরা বলছিলাম যে হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, আমরা যে এগুলো বলছি, এগুলোর দ্বারা আমাদের কি হচ্ছে? এগুলোর দ্বারাই আমাদের নাম আবাসে কৃপা হচ্ছে। অর্থাৎ আপনি হ্যালো বলতেন মোবাইলে, যদি হরে কৃষ্ণ বলেন, তাহলে আপনি দেখুন হরে মানে রাধা, রাধারানীর একটা নাম হচ্ছে হরা, সম্বোধনে পদ হরে, তার মানে আমরা রাধারানীকে উচ্চারণ করছি, কৃষ্ণ, কৃষ্ণকে উচ্চারণ করছি। তাহলে আপনি হ্যালো বলার মাধ্যমে তো আপনার কোনো লাভ হচ্ছে না। আপনি যদি হরে কৃষ্ণ বলেন মোবাইল রিসিভ করে, তার মানে আপনি ভগবানকে স্মরণ করছেন। কিংবা আপনি জয় রাধে যদি বলেন, তাহলে রাধারানী আপনি স্মরণ করছেন। জয় নিতাই যদি বলেন, আপনি নিতাইকে স্মরণ করছেন। তাহলে আপনার কৃপা হচ্ছে, এটা নাম আবাস, আপনার কৃপা হচ্ছে, কৃপা হয়ে যাবে আপনার। এই জন্য বলছেন প্রণিপাতেন, প্রণাম, প্রণাম করতে হবে। অজামিল প্রণাম করেন, সাধু ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণ, তিনি নিজেও ব্রাহ্মণ, প্রণাম করেন। কিন্তু সেই অজামিলের জীবন দুর্বিষয় হয়ে উঠল একটা ঘটনায়। ঘটনাটা কি? ওই আমরা বলছিলাম দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবানের মায়া ত্রিগুণাত্মিকা, যে কোনো সময় মানুষকে পরিবর্তন করে ফেলতে পারে। সন্ন্যাসী বলো, ঋষি বলো, মুনি বলো, এমনকি দেবতাদেরকেও বলো, ওরাও যে কোনো মুহূর্তে বিস্মৃত হয়ে যেতে পারে, মায়ায় পতিত হয়ে যেতে পারে। মায়া এমন একটা জিনিস গো, ওই মায়া ত্রিগুণাত্মিকা শক্তি, যে কোনো সময়ে সে মায়ার দ্বারা আবিষ্ট হয়ে তার মূল লক্ষ্য থেকে সে পতিত হয়ে যেতে পারে, বিস্মৃত হয়ে যেতে পারে। অজামিলও বিস্মৃত হয়ে গেলেন মায়ায়। মোহিনী এক মূর্তিকে দর্শন করে, অজামিল বেদপাঠ করেন, সাধু ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণের সেবা করেন, ভগবানের অর্চন করেন। তিনি সেই মনোরথে ফুল তুলতে গেলেন এবং যজ্ঞের জন্য কাষ্ঠ কাঠ আরোহণ করতে বনে গেলেন। সেই জায়গায় অজামিলের হঠাৎ দৃষ্টি পড়ল ঢিলে ডালা বসন পড়া এক রমণীর প্রতি। অর্ধনগ্ন তিনি, সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে পরিবর্তন হয়ে গেল, কামনা জাগ্রত হয়ে গেল। ওই রমণী ছিল বারবনিতা। বারবনিতা বুঝি মানে পতিতা, গণিকা বৃত্তি যারা করে, ওই গণিকার উপর দৃষ্টি নিক্ষেপ হওয়ার সঙ্গে সঙ্গে তার হৃদয়ে পরিবর্তন হয়ে গেল। তিনি গেলেন ফুল তুলতে ভগবানের জন্য। ভেবে দেখো, যজ্ঞের জন্য কাঠ আরোহণ করতে, আর তার মাঝে এই খারাপ চেতনা জেগে গেল। যে কোনো মুহূর্তে জাগতে পারে, কারণ দৈবী আশা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এত সহজ নয় এই মায়া থেকে বের হয়ে আসা, এত সহজ নয়। মুনি পর্যন্ত টলে যায়, ঋষি পর্যন্ত টলে যায়, দেবতারা পর্যন্ত টলে যায়।
তাহলে কি এ থেকে বের হওয়ার কোনো উপায় নাই? ভগবান বলছেন মায়া মেতাম তরন্তিতে, আমাতে যারা দৃঢ়ভাবে প্রপত্তি স্থাপন করে মায়া মেতাম তরন্তিতে, সেই ব্যক্তি বের হয়ে আসতে পারে। অজামিল প্রপত্তি স্থাপন করলেন, দৃষ্টি সঙ্গে সঙ্গে তার হৃদয় আন্দোলিত হয়ে গেল। ভেবে দেখো, সেই অজামিল বিবাহিত ছিলেন, তার প্রথম স্ত্রী যথেষ্ট সুন্দরী এবং তার অনেক সন্তানাদিও আছে, কিন্তু সেই গণিকাকে দেখে তার এতটা ভালো লেগে গেল, সঙ্গে সঙ্গে প্রথম স্ত্রীর প্রতি তার আকর্ষণ কমে গেল। দেখো, আজ থেকে অনেক বছর আগে এই অপ্রাকৃত লীলা তদানীন্তন সময়ে দেখিয়ে দিলেন শাস্ত্রকার। বর্তমানে আমরা যেটাকে পরকীয়া বলি, স্বামী স্ত্রীর সংসারে, বহু সংসারে এইরকম ঘটনা দেখা যায় যে স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী অন্যের প্রতি লালায়িত, স্বামী থাকা সত্ত্বেও স্ত্রী অন্যের প্রতি লালায়িত। এটা মহাপাপ, মনে রাখবেন, মহাপাপ সেটা। পতিব্রতা রমণীর ক্ষেত্রে তো প্রশ্নই উঠে না, এবং পতিব্রত স্বামীর ক্ষেত্রেও সেটা কখনো শোভা পায় না, স্ত্রী রেখে অন্যের প্রতি আকর্ষিত হওয়া। অজামিলের ঘরে স্ত্রী রয়েছে, সন্তানাদি রয়েছে, তথাপি তার মন চলে গেল একটা গণিকার প্রতি, যে পতিতা, যে দেহ ব্যবসা করে, তার প্রতি সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গেলেন। প্রথম স্ত্রী তিনি উপলব্ধি করলেন কি ব্যাপার, অজামিলের হঠাৎ করে আকর্ষণ কমে গেল, ভালো করে কথা বলে না। তারপর ভগবানের প্রতি, ভগবানের কাজ কর্মে কেমন জানি একটু ঢিলেঢালা ভাব চলে এসেছে। তুমি যখন কামনায় পতিত হয়ে যাবে, তোমার মন যখন কামনার দ্বারা তাড়িত হয়ে যাবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি ধীরে ধীরে ভগবানের পথ থেকে সরে গেছো, সরে যাবে, ভক্তি কমে যাবে। এবং যদি চূড়ান্ত অপরাধ হয়, সাধুর চরণে, বৈষ্ণবের চরণে, গুরুদেবের চরণে, ভগবানের চরণে, তাহলে মুহূর্তের মাঝে সবার কাছে তুমি, মুহূর্তের মাঝেই সবার কাছে তুমি একেবারে নিজের ব্যক্তিত্ব বিখিয়ে দেবে। কামনা এমন এক জিনিস, প্রথমেই মানুষের লজ্জাকে হরণ করে নেয়, এমন একটা জিনিস, লজ্জা থাকে না। ঘরে স্ত্রী সন্তানাদি আছে, গণিকার প্রতি প্রলুব্ধ হলেন, এগুলো তো আর বানানো কথা নয়, এগুলো তো ভাগবতের কথা, সবাই পড়েছেন যারা ভাগবত তারা জানেন। হ্যাঁ, সেই গণিকার প্রতি আকৃষ্ট হয়ে এহেন কার্য করলেন। যিনি ব্রাহ্মণ, হ্যাঁ, যিনি ব্রাহ্মণ, ব্রাহ্মণ এতটা উচ্চ মার্গের, আজকে তিনি একটা শূদ্রানী চণ্ডালিনী গণিকার প্রতি আকৃষ্ট হয়ে এহেন কার্য করলেন। এতটা আকৃষ্ট হলেন, কি করে সেই গণিকাকে কাছে পাওয়া যায়? তাই প্রথমেই তিনি লোক মারফতে কিছু উপহার তার নিকটে পাঠাতে শুরু করলেন, উপহার মন গলানোর জন্য। আমরাও তো তাই করি, উপহার পাঠাতে শুরু করলেন। এতটা আকৃষ্ট হলেন, বেদ পাঠ শেষ, কিচ্ছুটি আর করেন না। এমনকি এক পর্যায়ে সেই অজামিল ব্রহ্ম গায়ত্রী মন্ত্রটা পর্যন্ত ভুলে গেলেন, ব্রহ্ম গায়ত্রী মন্ত্র পর্যন্ত ভুলে গিয়েছেন। কতটা আকৃষ্ট ভাব আসলে এরকম হয় ভেবে দেখো, ব্রহ্ম গায়ত্রী মন্ত্র পর্যন্ত ভুলে গেছেন। উপহার উপঢৌকন পাঠাতে শুরু করলেন, ধীরে ধীরে তার হৃদয়কে গলানো হলো। এবার প্রস্তাব পাঠালেন যে তুমি যদি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও, তাহলে আমি তোমাকে গ্রহণ করব, আমার কিচ্ছুটির অভাব নেই অর্থবিত্ত বৈভবের। সেই গণিকাকে পরবর্তীতে বিয়ে করলেন, প্রথম স্ত্রীকে ত্যাগ করলেন। ভেবে দেখো, এতদিনের দাম্পত্য জীবন নষ্ট হয়ে গেল একটা গণিকার পাল্লায় পড়ে। ব্রাহ্মণ হয়ে তার স্বধর্মকে ত্যাগ করলেন। যে লোকটা নিত্য ব্রাহ্মণ সেবা করত, বৈষ্ণব সেবা করত, সাধুর সেবা করত, বেদ পাঠ করত, ভগবানকে কিছু সেবা না দিয়ে আহার গ্রহণ করত না, আজকে তার এহেন পরিণতি দেখো, ভজন পথ থেকে সে বিস্মৃত হয়ে গেল। এতটা কামুক প্রকৃতির হয়ে গেল, সন্তান আদিও হলো অনেক, কিন্তু
কিন্তু প্রথম জীবনে সে যে এত ভালো কাজ করলো বাবা, সৎকর্ম করলো, তাহলে এগুলো কি রেজাল্ট পাবে না সে? এগুলো কি তার নষ্ট হয়ে যাবে? প্রশ্ন আসতে পারে না আমাদের মনে, যে কেউ যদি ভজন কিছুটা করে কিন্তু এক পর্যায়ে সে বিস্মৃত হয়ে গেছে, তাহলে এই যে সে এতদিন ভজন করলো, এই ভজনটা কি তার নষ্ট হয়ে যাবে? এটা আমাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন জায়গাটা স্বাভাবিক। কিংবা মনে করুন আপনি 4-5 বছর প্রসাদ পেলেন, এরপরে আপনি পরিস্থিতির কারণে আর প্রসাদ পেতে পারলেন না, আপনি আবার মাছ মাংস খাওয়া শুরু করে দিলেন। আপনি একাদশী ব্রত কিছুদিন করলেন, তারপর আর করতে পারলেন না, আপনি আবার একাদশীতে অন্ন খেতে শুরু করলেন। এরকম তো হতেই পারে, পরিবর্তনই তো সংসারের নিয়ম, যে কোনো কারণে পরিবর্তন হতেই পারে। তাহলে আমরা অনেকেই কি করি, তাকে আমরা সমালোচনা করি, দেখো 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 দুদিনের সাধু দেখেছি না কি করেছিল, এখন আবার এইগুলো গ্রহণ করছে। আমরা তাকে নিন্দা করি, সমালোচনা করি। কিন্তু ভগবান দেখো কি বলছেন, ভগবান বলছেন না, নিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না। অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন, গোবিন্দ, কেউ যদি তার যুগকে সম্পূর্ণ করতে না পারে, যুগই যদি ভ্রষ্ট হয়ে যায়, তাহলে সে কি চিহ্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে? তার কি সমস্ত কিছু শেষ? উত্তর গীতায় দিচ্ছেন ভগবান, হে অর্জুন, সে কখনো চিহ্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে না। আমি পরবর্তী জন্মে তাকে আরেকটা সুযোগ দেব। সুযোগটা কি? আমি পরবর্তী জন্মে তাকে আবার সুযোগ দেব। সে যে জায়গায় শেষ করলো আর করতে পারে নাই, পরবর্তী জন্মে ওই জায়গা থেকে সে আবার শুরু করবে। আমি তাকে ধনীর গড়ে জন্ম দেব। কেমন ধনী মা? কৃষ্ণ ধনে যে ধনী, কৃষ্ণ ধনে ধনীর গড়ে জন্ম দেব আমরা। বলছেন কৃষ্ণ ধনে ধনীর গড়ে জন্ম দেব, যেন জন্মের পর থেকেই সে ভক্তি যাজন করতে পারে, জন্মের পর থেকে সে প্রসাদ গ্রহণ করতে পারে। আচ্ছা ভাবো, আমাদের এই বয়সে অনেক ছেলেরা রাস্তায় ইফটিজিং করে, মদ গাঁজাও সেবন করে, এরকমও আছে অনেক ছেলে। আচ্ছা আমরা তাহলে এই ভক্তিপথটা গ্রহণ করলাম, আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণবের চরণধুলি পাওয়ার সুযোগ পেলাম, নিশ্চয়ই গীতার ভাষ্য অনুযায়ী, ভগবানের কথা অনুযায়ী পূর্বজন্মে নিশ্চয়ই কিছু না কিছু করে এসেছিলাম, তা না হলে তো সম্ভব নয়। পূর্বজন্মে কিছু করেছিলাম, শেষ হয় নাই, তাই এই অল্প বয়স থেকে শুরু করেছি। অনেক দাদুর বয়সী লোক আছে, কালকে মরবে, এরপরও ভগবানের নাম শুনতেই চায় না। আছে কি নাই? আছে। তাহলে মানে কি? মানে অত্যন্ত পাপ করেছে সে, তাহলে আরো তার কঠিন শাস্তি হবে। ভেবে দেখো, এই তো আমার কথাই বলি, তিলক দিয়ে যেদিন কলেজে গেলাম, তিলক দিয়ে আমাকে দেখে আমার সমাজের লোকেরা বলে যে বেশ দর্শরে, বাহ তুমি তো দেখি রে বা স্বর্গে যাইবা, এগা ইতা কপালে কিতা লাগাই সরে বা বখের বিট নিবা না আর ফেক উড়ে বা, তুমি তো দেখি রে বা সাধু হইয়া গেছো। হ্যাঁ, তো স্টিমারের পিছনে ডিঙ্গা বান্ধা দিলাই মনে, তোমার লগে লগে আমরাও বলো হরি। তো যে সমালোচনা করছে তার মাঝে একটা দাদু আছে 60 বছরের উপরে, ও কিতাবা দাদু তুমিও দেখা যায় সমালোচনা করায়, তে আমার না বয়স হয় নাই, আমি বাচ্চা ফুলা, তোমার তো একদিনও কিতা ফাটে যাইবে লেগে দেখলাম না, তোমারও কিতা সময় হয়েছে নানি, তুমি তো একদিনও গেছো না। কয় না, ইচ্ছা আছে, যাইমু, শুরু করতাম একাদশী। আমার সময় কয় দাদু ভাই একটু প্রার্থনা কইরো তোমরা, আরে বা শুরু করছো এখন ধর্মকর্ম, নাতি ডার যেতে বিয়া দিকে যাইতে পারি। ভেবে দেখো, আমরা সিলেটি কেউ বউ আসুনি কইখানে? কেউ নাই। সুনামগঞ্জে কেউ আসুনি? বল কেউ নাই। আছে তে হাত তুলে না কেন? ও তোমরা বাড়ি যাই মিলে গিয়া সুনামগঞ্জে কেউ আসুনি? ও মাই হরি বল। আচ্ছা যাও, আমি আসি তোমরা। এখন বলছে নাতির যেন বিয়ে দেখে যেতে পারি, নাতির বিয়ে দেখলেই তার জীবন সার্থক হয়ে যাবে। দেখো কালকে মরবে এই চিন্তা নাই। এই যে বললাম এমন কিছু লোক আছে, এটা ভগবানই তো বলে দিয়েছেন। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ যারা পড়েছ, সবগুলো গীতার কথা, গীতার বাহিরে কোনো কথা নাই, কেবল বুঝানোর জন্য আমরা বিভিন্ন উদাহরণকে টানছি। এটা সপ্তম অধ্যায় বলা আছে যে 4 প্রকার ব্যক্তি আসবে না
ভগবানের কথা শুনবে না। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া অপরিত জ্ঞান আসুরম ভাবমাশ্রিতম। ভগবান বলছেন 4 প্রকার ব্যক্তি কখনো আসবে না। কালকে মরবে যে বেটা, সে বেটা বলছে নাতির বিয়াটা যেন দেখে যেতে পারি, অথচ ভগবানের কথা শুনতে বললে, সাধু সঙ্গে যেতে বললে যেতে চায় না। তাই বললাম নাতির বিয়ে দেখলে কি শেষ দাদু? নাতির পরে তো পন্থীর বিয়ে দেখতে চাইবে, পন্থীর পরে খন্তি, খন্তির পরে দা, দার পরে কুড়াল, কুড়ালের পরে শ্রেণী, শ্রেণীর পরে আতা, আতার পর চামচ, চামচের পর গুটনি, গুটনির পর কিছু আছে মা? আমি ওর জানি না, নাই। ইতার বিয়া দেখারও শখ জাগে। জগতে আইলাম খানে, যাইতাম কই, কর্তব্য কি তা ইতাকেও জানার চেষ্টা করে না। তো আমারে কই কিতারে বা তুমি সাধু হইয়া গেছো? আমি কই সাধু হইতাম না, সুর হইতাম নি, সুর বেল লেগে জগতে আইছি না, সাধু বেল লেগে আইছি। এই হচ্ছে আমাদের অবস্থা সমাজের। ভগবান বলছেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে, আর এর আগে তো অর্জুনকে বলেই দিলেন পরবর্তী জন্মে আমি তাকে সুযোগ দেব। কেউ যদি অত্যন্ত দুরাচারী, সেও যদি ধর্মের পথ অবলম্বন করে, কেউ অত্যন্ত দুরাচারী, পাপ করছে, খারাপ কাজ করছে, চুরি করছে, ডাকাতি করছে, খারাপ কার্য করেছে, সেও যদি এই সমস্ত কিছু বাদ দিয়ে ভগবানের পথে আসে, যেমন ধার্মিক মুসলমানেরা বলেন তওবা করে যদি সে আবার শুরু করে, তাহলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। আমাদের শাস্ত্র একই কথা বলছেন। এই নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগ যারা পড়ছেন, ভগবান বলছেন অত্যন্ত দুরাচারী ব্যক্তি যারা, সেই ব্যক্তিও যদি ভগবানের চরণে শরণ নেয়। 30 নং শ্লোক নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের চমৎকার শ্লোক 30 নং বলছেন অপি চেত সুদূরাচার। অপি মানে এমন কি, চেত মানে যদি, সংস্কৃত শব্দ, সুদূরাচার মানে অত্যন্ত দুরাচারী ব্যক্তি। কেমন দুরাচারী? শুধু দুরাচারী নয়, অত্যন্ত শব্দটা আছে, মানে এক্সট্রিম, অত্যন্ত। এত দুরাচারী জগতের বুকে আর কোনো দুরাচারী হতে পারে না। অত্যন্ত শব্দটা দ্বারা বোঝায় অত্যন্ত দুরাচারী। ভজতে, ভগবান বলছেন ভজনা যদি করে, কাকে ভজনা? এরপরে বলছেন মাম, মাম ভজতে, ভজতে মাম, মাম মানে আমাকে, সংস্কৃত শব্দ। ভগবান বলছেন অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি ভজতে মাম মানে আমাকে ভজনা করে। দেখুন কত সুন্দর কথা ভগবান বলছেন, অপি চেত সুদূরাচার ভজতে মাম, আমাকে যদি ভজনা করে, মানে ভগবান কৃষ্ণকে যদি ভজনা করে। ওই ভজনাটা কিভাবে হতে হবে? বলছেন অনন্য বাক। অনন্য মানে কি? একেবারে একাগ্র চিত্তে, কায় মন বাক্যে ভগবানকে যদি ভজনা করে, অনন্য চিত্তে, যার চিত্ত আর কারো দিকে নিবদ্ধ হবে না। ওমা পতিব্রতা রমণী তার স্বামী ব্যতীত তার মন কি অন্য কারো দিকে দেয়? এইভাবে ভজনা হতে হবে, মানে কৃষ্ণের প্রতি নিবদ্ধ হবে, আর কারো প্রতি নয়। এই শব্দটা বলছেন অনন্য বাক, মানে অনন্য চিত্তে। গীতার কথা কত মধুর গো, এগুলি একটা শ্লোক নিয়ে যদি বলি শেষ হবে না, রাতে রাত বলে যেতে ইচ্ছে হবে। অনন্য বাক মানে অনন্য চিত্তে। এবার বলছেন যদি কেউ এরকম করে অর্জুন, শোনো, অত্যন্ত দুরাচারী ব্যক্তি যদি হয়, হোক, সমস্যা নাই। যদি বুঝতে পারে যে এতদিন সে ভুল করেছে, আছে না এরকম লোক, অনেক খারাপ কাজ করছে, কিন্তু সে ভুল বুঝতে পেরেছে, না আমি মা বাবার গায়ে হাত তুলছি, এটা ঠিক নয়, কারণ মা স্বর্গের চেয়েও বড়, বাবা স্বর্গ সমান, মা বাবা দেবতা সদৃশ, তাদেরকে কষ্ট দিয়েছি, তাদের গায়ে আঘাত করেছি, আমিও তো মা বাবা একদিন হব, আমার সন্তানেরা আমাকে ওই রকম আচরণ করতে
পারে। এরকমও তো অনেক লোক আছে মা বাবাকেও সম্মান করে, মা বাবার গায়ে হাত তুলে মা বাবাকে সংসার থেকে বের করে দেয়। যদি সে বুঝতে পারে না আমি এটা ভুল করেছি, মা বাবার চরণে আমি মার্জনা চাইব, আমি ভগবানের কাছে মার্জনা চাইব, তার একটা আইনও পালন করি নাই। এই সংসারে এসেছি আমরা কৃষ্ণ ভজন করার জন্য, আজকে মায়ার দাসত্ব করে সমস্ত কিছু কাটিয়ে দিলাম, একটা দিনও ভগবানকে আমি ডাকতে পারলাম না, তাহলে আমি আজ থেকে সংশোধিত হব। এটা মন থেকে বলতে হবে বাবা। যদি বলি আজ থেকে খারাপ কাজ করব না, পরের দিন থেকে আবার শুরু করলাম, এটা হবে না। ভগবান বলছেন অনন্য বাক, যদি অনন্য ভক্তি সহকারে আমার ভজনা করে হে পার্থ সাধু এব সমন্তব্য, হে পার্থ তুমি তাকে সাধু বলে মনে করবে, তাকে সাধু বলে মনে করবে। কখনো তাকে তার পিছনের ইতিহাস নিয়ে টিকা টিপ্পণী করতে পারবে না, কটূক্তি করতে পারবে না। যদি করো তাহলে তোমার কি হবে? অপরাধ হবে। ভগবান এখানে বলে দিলেন সাধু এব সমন্তব্য। এব, এব শব্দটার অর্থ হচ্ছে অবশ্যই। ভগবান জোর দিয়ে বললেন এব মানে অবশ্যই তাকে সাধু বলে মনে করতে হবে, এব মানে অবশ্যই। তারপর বলছেন মন্তব্য, এটা সংস্কৃত শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে মনে করতে হবে, অবশ্যই তাকে সাধু বলে মনে করতে হবে। তারপর বলছেন সম্যক ব্যবসিত হিস, সম্যক মানে সম্পূর্ণরূপে, ব্যবসিত মানে দৃঢ়ভাবে অবস্থিত, হি মানে অবশ্যই, সমানে তিনি। হে পার্থ অতি দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনা করে কায়ে মনোবাক্যে আমাতে অবিনিবিষ্ট, সেই সকল ভক্তকে অর্থাৎ সেই সকল ব্যক্তিকে তুমি সাধু বলে মনে করবে, কারণ তিনি তার সংকল্পে যথার্থ মার্গে অবস্থিত আছেন। কেউ যদি অত্যন্ত দুরাচারী হয়, খারাপ কর্ম সম্পাদন করে, কিন্তু সে যদি ভগবানের চরণে দণ্ডবত প্রণাম দিয়ে বলে হে গোবিন্দ আজ থেকে আমি আর কোনো খারাপ কর্ম করব না, আজ থেকে আমি আর কোনো খারাপ কর্ম করব না, তোমার আইনকে মেনে চলবো, তুমি কৃপা করে আমাকে ক্ষমা করে তোমার চরণে ঠাই দাও। যখন এই বাক্যটা সে ভগবানের চরণে অবনত হয়ে মানে প্রণিপাতে মানে প্রণিপাত করে, যদি এই কথাটা বলে সঙ্গে সঙ্গে পার্থ সারথি ভগবান সেই দুরাচারী ব্যক্তির সমস্ত পাপকে তিনি ক্ষয় করে দেন। জয় জয় শ্রীরাধে। সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ ভগবান নষ্ট করে দেন। এবার পরবর্তীতে ওই পাপ মার্জনা চেয়ে সে যদি আবার খারাপ কার্য করে তাহলে সে কপট, ভগবান তাকে মার্জনা করবে না, তাহলে সে কপট, তার কি শাস্তি হবে? এটাও অজামিলের লীলাতে আছে, আমরা গীতার আঙ্গিকে শুনছি বিভিন্ন শাস্ত্র থেকে, তাহলে তারও শাস্তি হবে। আচ্ছা, এবার অর্জুনের মনে একটা প্রশ্ন জাগলো, কেন ভগবান তাকে ক্ষমা করে দিবেন? তার চরণে যদি শরণ নেয়, মানে ভগবানের চরণে যদি কেউ শরণ নেয়, ভগবান তাকে মার্জনা করে দেন, পিছনে কারণটা কি? ওই উত্তরটা দিচ্ছেন ভগবান নবম অধ্যায় রাজবিদ্যার রাজগুজ্জ যুগের 31 নং শ্লোকে। ভগবান 31 নং শ্লোকে স্পষ্ট করে বলে দিয়েছেন, কিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি কুন্তেয় প্রতিজানি হে নমে ভক্ত প্রণশতি। কিপ্রম, কিপ্রম কথাটার অর্থ হচ্ছে অতি শীঘ্রই। কিপ্রম সংস্কৃত শব্দ, এর বাংলা অর্থ শীঘ্র, অর্থাৎ ইংলিশে আমরা যাকে বলি হারি আপ মানে কুইকলি। কিপ্রম মানে অতি শীঘ্রই। কিপ্রম ভবতি, ভবতি কথাটার অর্থ হচ্ছে হয়ে যাওয়া। ধর্মাত্মা মানে ধর্ম আত্মা অর্থাৎ ধার্মিক।
কেউ যদি ভগবানের চরণাশ্রয় গ্রহণ করে, কেউ যদি ভগবানের নামের আশ্রয় গ্রহণ করে, ভগবান বলছেন সেই ব্যক্তি খুব সহজেই, খুব দ্রুত গতিতে সে ধার্মিক হয়ে যাবে। এমন কি শক্তি আছে ভগবানের নামের মাঝে, যার নাম গ্রহণ করলে তুমি ধার্মিক হয়ে যাবে? ভগবান বলছেন, খুব সুন্দর কথা, চৈতন্য মহাপ্রভু ভগবান 8টা শ্লোকের মাঝে 2 নং শ্লোকে বলছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, তত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল, এতাদৃশী তব কৃপা ভগবান মময়পি দুদর্বমিদৃশা ইহ অজনি নয় অনুরাগ। ভগবান বলছেন, আমার সমস্ত শক্তি আমার নামের মাঝে অর্পণ করে দিয়েছি। The all power supreme being Krishna dedicate his all power his name, সমস্ত শক্তি নামের মাঝে অর্পণ করে দিয়েছেন। তাহলে আমার কর্তব্য কি? ভগবান বলছেন, তত্রার পিতা নিয়মিত স্মরণে ন কালো, তোমার কর্তব্য হচ্ছে এই নামকে নিয়মিত শ্রবণ কিংবা স্মরণ করা। স্মরণ করবে এই নাম। নাম কিভাবে শ্রবণ করব? বলছেন কায় মনোবাক্যে। কখন করব? বলছেন ওই নাম গ্রহণের কোনো নির্ধারিত সময় নাই, নিয়মিত স্মরণে ন কাল। কাল মানে সময়, নিয়মিত মানে সব সময় করবে। মহাপ্রভু আরো সুন্দর করে বললেন, খাইতে কোন সময় নেবে? খাবারের সময় নাম নেবে। খাইতে, বইতে, শুইতে, শোয়ার সময়ও নেবে। বইতে মানে বসার সময় নেবে। রাস্তা দিয়ে যাচ্ছ, হেঁটে হেঁটে মনে মনে নাম নাও। সবজি আমানি করছো, সবজি বানাচ্ছ, মনে মনে নাম নাও। যে অবস্থাতে থাকবে, বলছেন গৃহে বা বনেতে থাকো, গৃহে থাকো, বনে থাকো, যে জায়গায় থাকো সেই জায়গাতেই সদা হরি বলে ডাকো, নামটাকে উচ্চারণ করবে। তাহলে জপমালার কি দরকার? এই জপমালা মানে অভ্যাস। গুরুদেব আপনাকে জপমালা দিয়েছেন, তার কারণটা হচ্ছে আমাদের মন তো চঞ্চল, আমরা এক জায়গায় বসে থাকতে পারি না, আমাদের মন বিভিন্ন জায়গায় গমনাগমন করে। জপমালা থাকলে আমাদের মাঝে একটা তাগিদ থাকে যে আমি নাম এখনো পূর্ণ করি নাই। গুরুদেব বলছেন 16 মালা জপ করবি, তো জপমালা থাকলে আমাদের মাঝে একটা তাগিদ থাকে। কিন্তু এই নির্ধারিত নামের মাঝেই সীমাবদ্ধ থাকলে হবে না গো। এটা অভ্যাস যখন করব, যেমন বাচ্চা যদি তার মাকে বারবার ডেকে অভ্যাস করে, দেখবে হুচট খেলেও বলবে মা। ঠিক বলছি? এটা অভ্যাস। নাম যখন অভ্যাস করবে বারবার, শেষের দিনে তোমার মুখে সেই কৃষ্ণ নাম আসবে, যেটা আমরা অজামিলের লীলায় পাবো। অজামিল তার ছেলে নারায়ণ ডেকে ডেকে অভ্যাস করেছিলেন, যার কারণে শেষের দিনে তার মুখে নারায়ণ এসেছিল নাম। এটা অভ্যাস। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি, তত্রার পিতা নিয়মিত স্মরণে ন কাল। আমরা 3টা গ্রন্থকে পাশে রেখে আলোচনা করছি, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। 3টা গ্রন্থকে আমরা একসঙ্গে আলোচনা করছি বিভিন্ন জায়গা থেকে। এই জন্য বলছেন সমস্ত শক্তি নামের মাঝে অর্পণ করে দিয়েছেন। আমার কর্তব্য কি? তত্রার পিতা নিয়মিত স্মরণে ন কাল, নিয়মিত শ্রবণ করো। তুমি শ্রবণ করলে মঙ্গল হবে। এই জন্য ভগবান বললেন, ভবতি ধর্মাত্মা, সে খুব সহজেই ধার্মিক হয়ে যাবে। ধার্মিক হয়ে যাবে খুব সহজেই। অজামিল এত খারাপ কার্য করলেন, ভগবানের নাম তাকে ধার্মিক বানিয়ে দিল, শেষে তার পরম গতি করিয়ে দিল। হ্যাঁ, তার পিছনে কারণ আছে গো, কারণ আছে। ওই নামের শক্তিটাই তো এরকম। তাই একদিন এক ঋষি আসলেন অজামিলের গৃহে। গৃহে আসার কারণে সেই ঋষিকে অজামিল সেবা করালো। মনে রাখবে মা, সাধু যদি কারো গৃহে আসে, সেই গৃহের মঙ্গল হবেই হবে। সাধু যদি কারো গৃহে রাত যাপন করে, সেই গৃহের সমস্ত পাপ
মুহূর্তের মাঝেই বিনষ্ট হয়ে যায়। সাধু যদি কারো গৃহে রাত যাপন করে, এই জগতে অনেক লোককে আমরা দেখতে পাই, বিল্ডিং আছে কিন্তু সাধুকে রাখার মন নাই, মানসিকতা নাই। বিশাল অট্টালিকা আছে, ভগবানের জন্য কবুতরের বাক্স আছে কি নাই? অথচ ভেবে দেখে না, কাপড়টা পর্যন্ত জগতে নিয়ে আসে নাই, লজ্জা নিবারণের কাপড়। যাবে যেদিন কাপড়টা রেখেই যাবে, যেদিন মৃত্যু আসবে কত টাকা ব্যাংকে জমা রেখেছ সন্তানকে বলে যাওয়ার সময় পাবে না, সম্পত্তির দলিলটা সন্তানকে বুঝিয়ে যাওয়ার সময় পাবে না। সুচাগ্র মেদিনী সুয়ের অগ্রভাগে যতটুকু মাটি ধরে সেই মাটিটাও নিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। অথচ দুদিনের সংসারে কত অহংকার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পত্তি, আমার সন্তান, সব আমার। আর ভগবান মৃদু মৃদু হাসেন, সব তোর, তুই কার? সব যদি আমার হয় আমি কার? আমি নিজেই তো নিজের না। এই জন্য সাধু যদি কারো গৃহের আসে, বুঝতে হবে সেই গৃহের মঙ্গল হবেই হবে। এই জন্য বছরে দুবার হলেও কোন বৈষ্ণবকে গৃহে আনতে হয়, বৈষ্ণব সেবা করাতে হয়, নতুবা গৃহের মঙ্গল হবে না, গৃহের অমঙ্গল দূর হবে যদি সাধু গৃহে পদার্পণ করে। এটা অজামিলের আমরা লীলাতে আমরা প্রত্যক্ষ দর্শন করতে পারি। একজন সাধু আসলেন, ঋষি আসলেন তার গৃহে, অজামিল এতটা পাপ কার্য সে করলো, অথচ সাধু সেবা করলো সে। এবার মনে মনে সেই ঋষি ভাবছেন, আমাকে যে সেবা করলো অবশ্যই তার তো একটা কল্যাণ করে যাওয়া প্রয়োজন। একজন সাধু যদি কারো গৃহে আসে, তাকে সেবা করায়, যাওয়ার সময় দক্ষিণা দিয়ে দেয়, তাহলে সেই সাধু যদি সেবাও গ্রহণ করে গেল, দক্ষিণাও নিয়ে গেল, গৃহের কি মঙ্গল করলো? এজন্য সেই সাধু ওই গৃহকর্তার যে গৃহে রইল, রাত যাপন করলো, তিনি তার মঙ্গলের জন্য হরিনাম করবেন। এটাই শাস্ত্রের নিয়ম। আর বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। একজন শুদ্ধ ভক্ত যদি ভগবানকে ডাকে, আমার দুঃখের কথাগুলো ভগবানের কাছে বলে, খুব সহজেই সেটা ভগবান গ্রহণ করবেন। এই সাধু ভাবছেন, আমি অজামিলের কি এমন উপকার করে যাব? এতটা পাপ কার্য করেছে, একটা গণিকাকে বিয়ে করে ব্রাহ্মণের স্বধর্মকে নষ্ট করেছে, এমন কি ব্রহ্ম গায়ত্রী মন্ত্রটাও পর্যন্ত ভুলে গেছে সে। এবার তার কি উপায়ে মুক্তি হবে? আজ আমায় যে তার গৃহে সেবা করালো, আমার তো উচিত তার কিছু না কিছু মঙ্গল করে যাওয়া, আমি কি করব? তখন অজামিলকে ভাবলেন, ওহে অজামিল, তোমার তো অনেক সন্তান আদি আছে, তোমার যে কনিষ্ঠ পুত্রটা, ওকে আমার বড় ভালো লেগেছে, তুমি কি সেই পুত্রের কোনো নাম রেখেছো? বলছে না, এখনো কোনো নাম রাখি নাই। তো বলছে, আমি যদি তোমার পুত্রকে একটা নামকরণ করি, তুমি কি সেই নামে তাকে ডাকবে? অজামিল বলছেন, তা তো আমার পরম সৌভাগ্য, আপনি যদি আমার পুত্রের নামকরণ করেন, আমি অবশ্যই সেই নামে তাকে ডাকবো। তখন সেই সাধু বললেন, আমি তোমার পুত্রের নামকরণ করলাম নারায়ণ। নারায়ণ, কারণ অজামিলের দুর্বলতা ওই ছোট্ট পুত্রটাকে ঘিরে। সাধু মহাত্মা ভাবলেন, যদি তার পুত্রটার নাম নারায়ণ হয়, খাবারের সময় অজামিল ডাকবে, নারায়ণ খেতে আয়, ঘুমানোর সময় ডাকবেন, ওই নারায়ণ ঘুমোতে আয়, স্নান করতে আয়, বারবার নারায়ণ নারায়ণ ডাকবেন। যদিও তার পুত্রকে তিনি ডাকবেন, কিন্তু পক্ষান্তরে পরোক্ষভাবে তিনি ভগবানকেই ডাকছেন। ভেবে দেখো মা, যাদের পুলাপান হয়ে গেছে তারা তো করেই ফেলেছ, যাদের পুলাপান হয় নাই তারা ভেবে শুনে নাম রাখবে। এই জন্য আমাদের গৌরীয় ভাব দ্বারায় দীক্ষার পর নামকরণ করা হয়, বৈদিক নাম দেয়া হয়। দীক্ষা মানে আরেকটা দ্বিতীয় জন্ম,
বৈদিক নাম দেওয়া হয়। যেমন আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার। আমার এলাকায় যদি যান, যদি বলেন আলমাডহর তালুকদার বাড়ি কোনটা, এক জবাবে আমাদের বাড়ি দেখিয়ে দেবে, তালুকদার বাড়ি কিংবা বড় বাড়ি। আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার। দীক্ষার পর গুরুদেব নাম দিয়েছেন রাহুল কৃষ্ণ দাস। রাহুল শব্দের অর্থ হচ্ছে সর্বদুঃখ হারি, বৈদিক নাম রাহুল কৃষ্ণ দাস। কিন্তু আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার। এখন তো রাহুল কৃষ্ণ দাস নামে আমি সবার কাছে পরিচিত হয়ে গেছি গুরুদেবের নামে। এটা হচ্ছে বৈদিক নাম। দীক্ষার পর আমাদের গৌড়ীয় ভাবধারায় বৈদিক নামকরণ করা হয়, বৈদিক নাম। তাছাড়া আমার ডাক নামটাও রাহুল ছিল, মা রেখেছিলেন। এখন রাহুল নামটা যেহেতু বৈদিক নাম, এটাও ভগবানের একটা নাম রাহুল। এই জন্য গুরুদেব আর চেঞ্জ করেননি, শুধু রাহুলের সঙ্গে কৃষ্ণটা যুক্ত করে দিয়েছেন, রাহুল কৃষ্ণ দাস। ডাক নাম রাহুল, আমার পারিবারিক নাম স্নেহাশিস। আমার স্কুল কলেজে রাহুল নামে চিনে না কেউ, স্নেহাশিস, স্নেহাশিস তালুকদার। এটা বৈদিক নাম। এই জন্য অজামিলকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য সেই সাধু মহাত্মা বলে গেলেন, তোমার পুত্রটার নাম রাখলাম নারায়ণ। এবার ওই পুত্রটার প্রতি অপত্য স্নেহ অজামিলের, বারবার ডাকে নারায়ণ নারায়ণ নারায়ণ। এটাকে অভ্যাস বলছে মা। 18টা অধ্যায়ের মাঝে একটা অধ্যায় গীতাতে 6 নম্বর অধ্যায়, নাম কি? অভ্যাস যোগ। ভগবান বলছেন অভ্যাস করো। এ দেখো আমরা অনেকেই 1 ঘন্টা এইভাবে বসতে পারি না, আছে কি নাই? কেন পারি না? তার কারণ হচ্ছে আমরা কখনো অভ্যাস করি নাই। তুমি যদি প্রত্যেক দিন 30 মিনিট করে এইভাবে ঠাকুর করে বসে গীতাটা নিতে, নিশ্চয়ই তোমার অভ্যাস হয়ে যেত, তুমি বসতে পারতে। একজনে এইভাবে এইভাবে, ঠিকই ঠিক না? বসতে পারছে না, কারণ কি? অভ্যাস নাই। এত সহজ নয় সাধনা। এই জন্য ভগবান গীতায় বলছেন অভ্যাস যুগ, অভ্যাস করো। একটু এই কোলাহল থেকে এসে বসো আমার কাছে। ভগবান বলছেন একটু বসো, একটু বসো সবাই এইভাবে, দেখবে কত আনন্দ। ভেতরে একটা অনন্য একটা শক্তি কাজ করছে, একটা আনন্দ কাজ করছে। এই যে জপমালায় জপ, এটা অভ্যাস, আর কিছু নয়। অভ্যাসটা আসল। তুমি যে অভ্যাস করবে, যে চিন্তা করবে, তোমার হৃদয়ে সেটা প্রস্ফুটিত হবে। ভরত মহারাজের নাম শুনেছ নিশ্চয়ই। এটা সম্পূর্ণ লীলা একদিন আস্বাদন করব। ওই ভরত মহারাজ হরিণের বাচ্চাটাকে এমন ভালোবাসতেন, মরার সময় হরিণের বাচ্চার কথা তার চিন্তা হলো, আমি যে মরে যাব, হরিণের বাচ্চাটার কি গতি হবে। ওই হরিণের বাচ্চার কথা চিন্তা করে মরলেন। পরবর্তী জন্মে ওই ভরত মহারাজ কি হলেন? হরিণ হয়ে জন্ম নিলেন। গীতায় ভগবান 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে স্পষ্টভাবে বলে দিলেন, মৃত্যুকালে মানুষ যে যে ভাব নিয়ে মরবে, 8ম অধ্যায় অক্ষর ব্রহ্ম যুগে আসে, মৃত্যুকালে মানুষ যে যে ভাব নিয়ে মরবে, পরবর্তী জন্মে তার কি হবে? সেই ভাবনায় দেহ হবে। এই জন্য তো অভ্যাস করতে হবে। আমি সারা জীবন যদি ভগবানের নাম না গ্রহণ করি, শেষের দিনে কি ভগবানের নাম আমার মনে আসবে, মুখে আসবে? আসবে না গো। অজামিল নারায়ণ নারায়ণ বলে এমন ভাবে আকুল স্বরে ডাকেন, যদিও ডাকেন তিনি তার পুত্রকে, কিন্তু ওই নারায়ণ হচ্ছে ভগবানের নাম। আমাদের নামষ্টাকমে বলা হয়েছে, হে কৃষ্ণ নাম সূর্য, তোমার এই নামের মাঝে এতটাই শক্তি আছে, কেউ যদি সংকেতে বা আবাসে তোমার নামকে উচ্চারণ করে, তুমি তার ভীষণ পাপ রাশিকে ধ্বংস করে দাও। রাধা রানীকে একদিন তার সখীরা বলছে, রে রাইধনী, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, ওরে শ্রীমতী, তুই কি তাতে কষ্ট পাস না? তোরা কষ্ট পাওয়ার কথা কেন বলছিস? রাধারানী বলছেন, আমি কেন কষ্ট পাবো সখীরে, আমি আরো আনন্দ পাই। কৃষ্ণ কলঙ্কিনী রাধারানীকে বলে,
রাধারানী বলেন আমি আরো আনন্দ পাই। আনন্দ পাস কেন? অভিসম্পাদ দিতে পারিস না? অভিশাপ কেন দেব রে সখী? আমি তো আরো তাদেরকে আশীর্বাদ করি যারা কোনোদিন আমার প্রাণনাথের নামটা উচ্চারণ করে না, যারা কোনো দিন কখনো এই মুখ দ্বারা কৃষ্ণ নামটা উচ্চারণ করে না। এই জগতে অনেক লোক আছে বাবা, দিবস রজনী তারা আবুল তাবুল কত কথা বলে, কিন্তু এই জিহবা দ্বারা কৃষ্ণ নাম উচ্চারণ করে না। জগতে কত লোক আছে মা, দিন থেকে রাত পর্যন্ত ভূতের মতো পরিশ্রম করে গাদার মতো খাটে, কিন্তু তারা সাধু সঙ্গে যায় না, ভগবানের নাম উচ্চারণ করে না। রাধারানী বলছেন হেরে সখী, যারা কোনোদিন আমার প্রাণনাথের নামটা উচ্চারণ করে না, যারা এই জিহবা কিংবা মুখ দ্বারা কৃষ্ণ নামটা উচ্চারণ করে না, তারা অন্তত আমাকে দেখলে একবারের জন্য হলেও, আমাকে সমালোচনা করে হলেও কৃষ্ণ কলঙ্কিনী বলে। সখীরে ওই কৃষ্ণ কলঙ্কিনী বলার মাঝে আমার প্রাণনাথের নাম কৃষ্ণ আছে। আর আমার প্রাণনাথ এতটাই দয়ার নিধি, কেউ যদি সমালোচনা করেও তার নাম উচ্চারণ করে, টিকা টিপ্পণী করেও তার নাম উচ্চারণ করে, সংকেতেও যদি তার নাম উচ্চারণ করে, আবার সেও যদি তার নাম উচ্চারণ করে, সখী রে অন্তিমে আমার প্রাণনাথ সেই দুরাচারীকেও তার অভয়ে চরণে দান করে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী রাধেশ্বর। দেখো নামাবাসীর কত ক্ষমতা। অজামিলের দিন গনিয়ে আসলো গো। শুধু অজামিলের দিন গনিয়ে আসবে না, আমাদের প্রত্যেকেরই দিন গনিয়ে আসছে ধীরে ধীরে। পূর্ব আকাশ থেকে জীবন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে ভীষণ আকৃতি যমদূতের আসলো তাকে নিতে। ভয় পেয়ে গেল অজামিল। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তার ছেলেটাকে ডাকলো, নারায়ণ। প্রাণ ভরে ডাকলো গো। ওই ডাকের মাঝে এমন কিছু মধু আছে, একেবারে প্রাণ ভরে ডাকলো, হৃদয়ের সবটুকু মাধুরী মিশিয়ে ডাকলো বাবা। একেবারে অন্তিমের মতো ডাকলো। ভাবছে মনে মনে, আমি তো মরেই যাব এখন, আমার নারায়ণকে কে ডেকে রাখবে। প্রাণ ভরে ছেলেটাকে ডাকলো নারায়ণ। অজামিল তো জানতো না আমার ভগবান যে এতটা করুণাময়। নারায়ণ যখন ডাকলো, ওই ডাকটা বৈকুণ্ঠ পর্যন্ত ভগবানের কর্ণে গোচরিত হলো। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বলছেন, যাও যাও। ওরে দূতদেরকে বলছেন, আমাকে প্রাণ ভরে ডাকছে, যাও তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসো। প্রভু আমরা যাব, হ্যাঁ, আমাকে প্রাণ ভরে যারা ডাকে আমি তাদের ডাক না শুনে থাকতে পারি না, যাও নিয়ে আসো তাকে। বিষ্ণুদূতেরা সঙ্গে সঙ্গে আবির্ভূত হলেন, চারিদিক আলোকিত হলো, সুবাস ছড়ালো তাদের শরীর থেকে। যমদূতেরা বলছেন, তোমরা কারা? আমরা কারা তুমি চিনতে পারোনি?
যাও তোমাদের মাস্টার মশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো আমরা কারা। শুধু বলে দিও শঙ্খ চক্র গদা পদ্ম এই চারটা জিনিস আমাদের প্রভুর হাতে থাকে। জিজ্ঞেস করিও গিয়ে তোমাদেরকে যারা পাঠিয়েছে আমরা এসেছি। কেন এসেছো তোমরা? অজামিলকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। কি বলছো? এমন কোন পাপ কার্য নেই যে অজামিল করেনি, তাকে তোমরা নিতে এসেছো। বিষ্ণু লোকে যে ব্রাহ্মণ হয়ে গণিকাকে বিয়ে করে গণিকা বৃত্তির সঙ্গে নিজের জীবন পর্যবসিত করে গায়ত্রী মন্ত্র পর্যন্ত ভুলে গেল, এত পাপ করলো। হ্যাঁ, তাকে তোমরা নিয়ে যাবে? বলছে হ্যাঁ, এটাই আমাদের ধর্ম, আমাদের প্রভুর আদেশ। তো সারাটা জীবন পাপ করলো, পুণ্যটা কখন করলো যে তোমরা তাকে নিতে এসেছো? বলছে পুণ্য এই এক্ষুনি পুণ্য কার্য করেছে। পুণ্য কার্য কি? পুণ্য কার্য ওই যে প্রাণ খুলে একবার নারায়ণকে স্মরণ করেছে, প্রাণ খুলে। সারাটা জীবন পাপ করলো, আর ওই মরার সময় একবার নারায়ণ নামটা উচ্চারণ করলেই তার পাপ শেষ হয়ে যাবে। আমাদেরকে কেন বলছো? এটা আমাদের নিয়ম। জিজ্ঞেস করো তোমাদেরকে যে পাঠিয়েছে তার কাছে। যমদূতেরা গিয়ে ধর্মরাজ যমের কাছে বলছে মহারাজ, আমরা আর কোনোদিন পাপী আনতে যাব না। আজকে যে লজ্জিত হয়েছি আমরা। একটা অজামিল পাপী সারাটা জীবন পাপ করেছে, শেষ সময় প্রাণ ভরে নারায়ণ উচ্চারণ করেছে। এটা ভগবানকে নয়, তার ছেলেকে ডেকেছে। তাতে করেই বিষ্ণু দূতেরা এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল। আমরা তো কিছুই বুঝলাম না প্রভু, আমরা আর কোনোদিন পাপী আনতে যাব না। যমদূত বলছেন ওরে, ওই নামের মাঝে এমন শক্তি আছে রে, ওই নামের মাঝে এমন শক্তি আছে। কেউ যদি কায় মনোবাক্যে এই নাম একবার উচ্চারণ করে, যেভাবেই উচ্চারণ করুক, কিন্তু ওই নামটা তো প্রভুর নাম। কেউ যদি কায় মনোবাক্যে উচ্চারণ করে, তার ভীষণ পাপ রাশি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। এই সমস্ত জগতে যে ধর্ম পালন করছে সেটা মনুসংহিতা অনুযায়ী চলে রে। মনুকৃত ধর্ম মানব ধর্ম, কিন্তু অজামিল যে ধর্ম পালন করছে এটাকে ভাগবত ধর্ম বলে। ভাগবত ধর্মের একটা বিশেষ নিয়ম আছে। ওই নিয়মটা হচ্ছে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি অন্তিমে একবার প্রভুর নাম উচ্চারণ করতে পারে, কৃষ্ণ নামটা উচ্চারণ করতে পারে, মা ভগবানের নামটা যদি উচ্চারণ করতে পারে, ভগবান তার ভীষণ পাপ রাশিকে নষ্ট করে অন্তিমে তার চরণে আশ্রয় দিয়ে দেন। অজামিলের তো সাধু কৃপা হয়েছিল গো বাবা, যার কারণে সে শেষের দিনে নামটা ছেলের নামেই হোক উচ্চারণ করতে পেরেছে। কিন্তু আমাদের কি হবে বাবা? হ্যাঁ, আমরা যদি অভ্যাস না করি, আমরা কি নাম উচ্চারণ করতে পারবো? কতজনকে আমরা দেখি শেষ বিদায়ের লগ্নে কর্ণমূলে নাম দিয়ে দেয়া হয়। এই সময় তো অনেকের চেতনাই থাকে না, সেন্সলেস থাকে। নাম দিলেই কি হবে গো মা? নাম কি ভেতরে এসে করছে? এই জন্য জীবন দশায় যদি অভ্যাস না করি, শেষের দিনে নাম আসবে না। মানুষের শেষের দিনটা কার যে কেমন হবে বাবা, কেউ সেটা বলতে পারে না। কতজনকে দেখেছি বিছানায় পড়ে ছটপট করে, মাংস পচে পচে পড়ে, মৃত্যুর জন্য, মুক্তির জন্য ভগবানের কাছে আর্তনাদ করে, হে গোবিন্দ আমাকে মুক্তি দাও। মুক্তির কার্য যদি না করি, মুক্তি কি হবে বাবা? শেষের দিন কার কেমন হবে কেউ বলতে পারবে না।
মানুষ চিনা যায় মরণে গো, আর ভগবান চিনা যায় চরণে। সারা জীবন কতটা সৎকর্ম করলাম, সাধু সেবা করলাম, সাধু সঙ্গ করলাম, এই সমস্ত কিছু রেজাল্ট পাবে মা শেষের দিনে। সংসারে যদি কারো বোঝা হয়ে যাও বুঝবে সেদিন বুঝবে জীবনটা কত কত বৈচিত্র্যময়, জীবনটা কত দুঃসহ যন্ত্রণা। 3 দিন যদি বিছানায় পড়ো গো মা, 4 দিন পর আদরের ছেলেটা আর আদর করে মা বলে ডাকবে না। এই জন্য সংসারে যেন বুঝা না হই আমরা, এর জন্যই ভগবানকে ডাকতে হবে। হে গোবিন্দ, আর যাই করো যেন তোমার নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি, এই শরীর সচল থাকতে। আর ওই শরীর সচল থাকতে নাম নিয়ে যদি যেতে হয়, কার্য করতে হবে ভগবানের, নইলে হবে না, হবে না, কখনো হবে না। ভগবান এই জন্য বললেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিম নিগচ্ছতি। কুন্তেয়, কুন্তির পুত্র অর্জুনের একটা নাম কুন্তেয়, কুন্তেয় প্রতি জানিয়ে নমে ভক্ত প্রণশ্যতি। যারা ভগবানের ভক্ত হয়েছে, যারা ভগবানকে দিবানিশি স্মরণ করে, যে করে হরির চিন্তা, মা হরি করে তার চিন্তা, হরির চিন্তা যে করে, প্রতি জানিয়ে নমে ভক্ত প্রণশ্যতি। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 31 নং শ্লোক। যে ভগবানের চরণে শরণাগত হয়েছে অনন্য চিত্তে, ভগবান বলছেন ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হবে। হে কুন্তি পুত্র অর্জুন, তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও, আমার ভক্ত যারা জগতের বুকে, তার কখনো বিনাশ হবে না। ভক্তের কাছে মৃত্যু আসে ভগবানের রূপ হয়ে, আর অভক্তের কাছে, অসুরের কাছে মৃত্যু আসে যন্ত্রণা হয়ে গো। আমাদের প্রত্যেকের শেষের দিনটা যেন সুন্দর হয়, কলিপাবন অবতার গৌরাঙ্গ সুন্দর যেন আমাদের প্রত্যেকের কাণ্ডারি হন। এই জন্যই প্রতিদিন প্রণিপাতেন, প্রণিপাত করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শীন। আগামীকাল আমরা এই শ্লোকের বাকি বিষয়গুলো আমরা শ্রবণ করব। আগামীকাল আমরা চেষ্টা করব একটু দ্রুত গতিতে শুরু করার, যেন আমরা আরো বিস্তারিত আমরা শ্রবণ করতে পারি। ভক্তবৃন্দ, আপনারা মনোযোগ সহকারে এই অপ্রাকৃত গীতার কথা শ্রবণ করেছেন, আমার অনেক ভালো লেগেছে। অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয়েছে। আগামীকাল আমরা কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করব। আজ যে জায়গায় বিশ্রাম টানছি, আগামীকাল সেই জায়গা থেকে অপ্রাকৃত প্রায় রেখে আজকের মতো কৃষ্ণ কথা আলাপন এখানে বিশ্রাম টানছি। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। গীতা মে হৃদয় পার্থ, গীতা মে সর্বোত্তমম, গীতা মে জ্ঞান মত্তুগ্রম, গীতা মে জ্ঞান মব্বয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জং, গীতা মে পরম গুরু, গীতাশ্রয়ে অহম তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। সবাই বলুন, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি।
ইত্যাদি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লবে নিত্যং তথান্তে পরমং পদম। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। যৎকরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার, সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাও আমায়। সবে হও সুখী সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। সবে হও সুখী সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। সবে হও সুখী সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ গ্রহণ করে যাবেন। কমিটির পক্ষ থেকে আপনাদের চরণে অনুরোধ